যদি কেউ কাঙ্গাল না হয় তাহলে ভগবানকে পাবে না। কাঙ্গাল কাকে বলে? কাঙ্গাল কাকে বলে মা? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে, এর ভেতরে যদি কাঙ্গাল ভাব থাকে, ভগবানকে চাওয়ার ভাব থাকে, ভগবান আসে। আপনারা অনেক প্রমাণ দেখেছেন, বহু ধনী ধনী মানুষ কিন্তু গোবিন্দের প্রতি তার প্রেম ছিল, কৃপা তার হয়ে গেছে। কাঙ্গাল মানে এই নয় যে আপনি ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াবেন, তা নয়, ভেতরের মধ্যে ভগবানের প্রতি আকুলতা ব্যাকুলতা থাকা চাই। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা, মা খেত। একজন জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে বললো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? বলে হ্যাঁ রে খাই। বলছে কই আমার হাতে খাই না কেন? ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে মা খাবে। ছেলে বললো আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বললো। ঠাকুর বললো তবে আই বেটা। এই বলে কি করলো, তাকে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বললো হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর হাকু পাকু করছিল। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? মায়েরা, কাঙ্গাল বলতে কাকে বোঝায়? আমি কীর্তনীয় প্রদীপ পাল, আমি বললাম আমার বাড়ি আপনারা যাবেন, আমার 4 তলা বাড়ি। আপনার বাসাটা কেমন, মানে আশ্রয়টা কেমন আপনারা জিজ্ঞেস করবেন। আমি বললাম 4 তলা। আপনার বিষয় কত, মানে কীর্তন করে কত টাকা করলেন? আমি বললাম 2 কোটি টাকা করেছি। ধরুন বললাম বিষয় 2 কোটি, আশ্রয় আমার 4 তলা। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কিন্তু ভক্তকে জিজ্ঞেস করুন, বৈষ্ণবকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ গো তোমার বিষয় কত আর আশ্রয় কি। যিনি প্রকৃত ভক্ত তিনি বলবেন বিষয় হলো ভগবান কৃষ্ণ আর আশ্রয় হলো শ্রীমতী রাধা রানী। যিনি রাধাকে আশ্রয় করতে পেরেছেন আর কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন, তার মতো ধনের ধনী। গাড়ি বাড়ি টাকা পয়সা সিরিয়ালে সুখ নাই। গাড়ি থাকলেও সুখ নাই, বাড়ি থাকলেও সুখ নাই, টিভি সিরিয়াল দেখলেও সুখ নাই। সুখ একমাত্র হরিনামে, বাকি কোথাও নাই। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন, জীবন সুন্দর হবে। জীবনকে সুন্দর করার একমাত্র জায়গা হচ্ছে হরিনাম, বাকি কোনো জায়গায় নাই। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আমি এক জায়গায় কীর্তন করছিলাম, একটি মেয়ে এসে প্রণাম করে বলল, দাদা আমি একটা কাজ করি তবু কীর্তন শুনি। কি কাজ করেন? বলে বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম বাহ, তুমি তো বিউটি পার্লারের কাজ করো। বলছে দাদা কীর্তন ছাড়া আপনি আর কিছু করেন? আমি বললাম আমিও তো বিউটি পার্লারের কাজ করি। উনি বলেন আপনিও বিউটি পার্লারের কাজ করেন? বলে হ্যাঁ। বলে কেমন বিউটি পার্লার? না, বিউটি পার্লারের কাজ যারা করে তারা বাইরেটাকে সুন্দর করে মানুষের, আর আমি এই বিউটি পার্লারের কাজ করি মানুষের ভেতরটাকে সুন্দর করার চেষ্টা করি। আগে ভেতরটাকে সুন্দর করুন, জীবন সুন্দর হবে, আপনি ভালো হয়ে যাবেন। সুখ যদি পেতে হয় মা একটা মাত্র পথ, হরিনাম। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। মায়েরা, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলবেন হ্যাঁ না না। আছে? আচ্ছা, আগে ছিল, এখনো কোথাও কোথাও আছে। আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? জোরে বলবেন। 4টা না 5টা? 1টা। যাক, সবচাইতে ভালো লাগছে কি জানেন? মা উত্তর দিতে পারছে না, কিন্তু বাচ্চা ভুল হোক আর যা হোক উত্তর কিন্তু দিচ্ছে। আর আপনারা তো বুদ্ধিমতী, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। এইদিকে তাকাবেন। এখন হচ্ছে কি, কলাই ভাঙার জাঁতাতে কিন্তু 2টো ফুটো থাকে, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? একটি কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দিলেন। ও মায়েরা, যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে আপনাদের কলাই ভাঙার জাঁতা আছে তাহলে আপনারা বলবেন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরি বল বলে তারা গোটাকে গোটা। আপনাদের হাত তুলতে আমি বলবো না কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন, আমি বলবো না, কিন্তু গুরু মন্ত্র যারা নেবেন না নেবেন তাদের জন্য একটা বিষয় আছে। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যতক্ষণ না গুরু মন্ত্র আপনি না নেবেন আপনার দেহ শুদ্ধ হবে না। কিন্তু আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা
একটু জল হবে? আপনি বলবেন হ্যাঁ হবে। উনি জিজ্ঞেস করবেন মা তোমার দীক্ষা হয়েছে তো? আপনি যদি বলেন আমার দীক্ষা হয় নাই, উনি বলবেন তবে তোমার হাতে জলস্পর্শ করব না। তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর মতো ভাগ্য খারাপ আর কয়জনের আছে? আর গুরু হলো ঘটক। যেমন ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন থাকে, তিনি ঘটক। ভক্ত আর ভগবানের মিলনের মাঝে একজন থাকেন, তিনি হচ্ছেন, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, তিনি হচ্ছেন ঘটক। এই জন্য মায়েদেরকে বলে রাখি, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কর্তব্য কি আছে দেখুন। দীক্ষা নিলেই হলো না, যে মন্ত্রটা নিয়েছেন সে মন্ত্রটাকে ভজন করতে হবে, তবে দীক্ষা নেওয়া সার্থক। আর যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের স্নান করার পর প্রত্যেকের একটা করে কর্তব্য আছে, তাকেই দীক্ষা বলা হয়, যে দিয়ে খায়। ভগবানকে দিয়ে যে খায় তার নাম হলো দীক্ষা। যারা যারা দীক্ষা নিয়েছেন স্নান করার পর তুলসী পাতা একটু বাতাসা গোবিন্দের চরণে দিয়ে আপনি তারপরে যা খাবেন খাবেন, প্রথমে ভগবানকে দেবেন তারপর খাবেন, এরই নাম হলো দীক্ষা। আর দীক্ষা নিয়েছেন অথচ ভগবানকে দেন না, নিজেই খাচ্ছেন, তাহলে আপনার দীক্ষা নেওয়া সার্থক হলো না। এবার আপনারা বাচ্চাদের শব্দ বন্ধ করুন। গুরু যে করবেন, এই দেখুন পদ্ম পুরাণে ব্যাসমুনি বলেছেন যাকে তাকে গুরু করা যায় না। আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন, ভালো স্কুলে ভর্তি করবেন না খারাপ স্কুলে ভর্তি করবেন? আপনি তো ভালো স্কুলে ভর্তি করবেন। দোকানে 100 টাকার জিনিস কিনবেন, আপনাকে বিচার করে কিনতে হবে আপনি নেবেন কি না নেবেন। জীবনে যাকে গুরু করবেন চিন্তা ভাবনা করে গুরু করবেন, যে জীবনের কাণ্ডারি হবে, যার কাছে বসলে একটু শান্তি পাবেন, দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনে জীবনটাকে ধন্য করবেন, তিনি হবেন গুরু। যাকে তাকে গুরু করা চলবে না কিন্তু। তবে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে এ কোনো কথা নয়, কারণ চৈতন্য চরিতামৃত বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, হ্যাঁ কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধুমাত্র যে ব্রাহ্মণ হলেই গুরু তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, যিনি হরিকথা ভালো জানেন, তার কাছে মন্ত্র নিলে আপনার জীবন ধন্য হবে। এইবার শুনে রাখুন, গুরু যদি নিজেকে ভগবান ভাবে তাহলে কিন্তু তার গুরুত্ব শেষ হয়ে গেল। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু কোনোদিন শিষ্য নিজেকে ভগবান ভাববেন না, ভাবলেই গুরুত্ব শেষ হয়ে গেল। তবে হ্যাঁ মাথায় রাখবেন, গুরু যে কথাগুলো বলছে ওগুলো মানছে কিনা। গুরু বলছে আপনাকে সকাল 6টার সময় উঠবে, ভগবানের নাম করবে, আর নিজেই 8টার সময় উঠছে, তাহলে তার কোনো দাম থাকবে না। কেন? এক বাটি দুধে একটা বিষাক্ত সাপ যেমন মুখ দিয়ে দিলে বিষ হয়ে যায়, ঠিক সেরকম গুরু যত ভালো ভালো কথা বলে নিজে পালন না করে ওটাও বিষের সমান হয়ে যায়। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গুরু যদি করতে হয় যাকে তাকে করবে না। গুরু দুপ্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি, টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে মন্ত্র দিয়ে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে পাকা গুরুকে? আমার কথা নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, আবার দিবি কি? তোর তো সবকিছু আমার, হ্যাঁ তুই তো আমার ছেলে, আমি তো তোর বাবা। না ঠাকুর তবু কিছু দিতে হয়, দিবি? তবে দে, তোর ভক্তিটুকু চরণ তলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। কীর্তন শোনার সময় মায়েরা প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি হরিনাম দিলেন। অনেকে বলবেন কি করে আমরা প্রণাম করে বসবো, চটি নিয়েই তো সামাল। না না, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, তবে আপনার চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করবেন। তো এক জায়গায় এই গানটা গাইছে, একজন মাতাল উঠে বলছে, এ প্রদীপ বাবু আগে আমার প্রশ্নের উত্তর দিন তারপর গাইবেন। আমি মনে মনে ভাবলাম আচ্ছা পাল্লাই পড়লাম, কমিটির লোক তোকে ধরে নিয়ে যাই। আমার নাম দাঁড়ান, কি বলছে বলতে দিন। উনি তখন বলছে, আমার মনে শুধু একটা প্রশ্ন খালি ঘুর করে, বলে কি? যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে। তা করলো যদি মরে, না করলো যদি মরে, না করাটাই ভালো। ও ঠিক বলে নাই? ও কিন্তু মাতাল হতে পারে, কিন্তু তালে ঠিক আছে। আমার ভাই আয়ো মায়েরা, তাহলে যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে, তাহলে তো গন্ডগোল আছে। তাহলে হরিনাম করে মরা না করে মরার মধ্যে তফাৎটা কি? এইদিকে বিড়াল দেখেছেন? আচ্ছা, বিড়ালের বাচ্চা যখন হয় তখন বিড়াল বাচ্চাকে কোলে করে নিয়ে যায়। যাক, আপনাদের চরণে আমার প্রণাম। আমি যখন বললাম বিড়ালের বাচ্চাকে কোলে করে, মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে,
কি করে বিড়ালের বাচ্চাকে কি করে নিয়ে যায়? মুখে নিয়ে যায়, দাঁতে চেপে। আর ইঁদুরকে নিয়ে যায় তখন কিসে নিয়ে যায়? জোরে বলুন। দাঁতে চেপে নিয়ে যায়। এবার বিচার করে বলুন তো, দুটো নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চাপে, কিন্তু আঁচর দেয় না, প্রেম সে নিয়ে যায়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন নিতাই গৌর হরিবোল বলে নিয়ে যায়। যারা হরিনাম করে ভগবান বিড়াল বাচ্চার মতো প্রেম সে তাদের স্বর্গের পথটা পরিষ্কার করে দেয়। আর যারা হরিনাম শোনে না তারা ইঁদুরের মতো নিতাই গৌর হরিবোল করে নরকের পথটা দেখিয়ে দেয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, নিতাই চাঁদ বললেন হরিনাম করতে গেলে 3টে নিয়ম পালন করতে হবে। একটু বলবো, বলে দিই। নিতাই চাঁদ বললো যারা হরিনাম করবে তাদের প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে, মানে পেঁয়াজ রসুন খাওয়া চলবে না। আচ্ছা, কারা কারা নিরামিষ খান একটু হাত তুলুন। যাক যাক, 2-4 জন তুলেছে, বাকি সব দেখছে যে কজন তোলার পার্টি আছে। আচ্ছা, নিরামিষ যারা খান একটু বলে রাখি, নিরামিষ যারা খায় তারা কেমন? বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে মরে, বেটা হুড় হুড় করে পড়ে। দেখবেন না সকালবেলায় এরকম এরকম করতে করতে সকালবেলায় যাই, দাদা কি করছেন? মর্নিং ওয়াক করছি। বলে কি? এই দিকেও বাড়ছে, এই দিকেও বাড়ছে, এই দিকেও বাড়ছে, কমাচ্ছে না। না, আপনি অনুকূল ঠাকুর বললেন যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি হাঁটবেন না, খালি ঘুমাবেন আর খাবেন, তাহলে আপনি বাড়বেন না তো অন্য করে বাড়বে। একজন বলছে কেন? পেট ভরে খাবার, খাট ভরে যাবো। কথা ঠিক, আমি কথা বলেছি। মায়েরা এইদিকে তাকান, যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড় হয়। বাঘ মাংস খায়, দেখবেন সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। 2-4 জন দেখছে যে আমি তাহলে খাই, বড় হয়েছে নাকি? না না, আপনাদের বড় হবে না, আপনাদের ওটা খাদ্য নয়, কিন্তু আমরা খাই। মায়েরা সবাই লক্ষ্য করুন, নিরামিষ খেতে হবে। কে বললো? নিত্যানন্দ প্রভু বললো। আর কি করতে হবে? দ্বিতীয়, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। এইবার কে কে হাত তুলেছে একবার দেখি। 1-8 জন তুলে ফেলেছে, তারপর আমার নামিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলা ছাড়তে হবে মানে কি মা? এই দিয়ে তাকান, বলছে মিথ্যা কথা বলা কখন সার্থক, জীবনে মিথ্যা কথা কখন কখন বলতে হয় আমি বলে দিই। ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন লোককে মারবে বলে তেড়ে নিয়ে যাচ্ছে। যে লোকটাকে মারবে সেই লোকটা আপনার পথ দিয়ে চলে যাচ্ছে, এবার পালিয়ে গেল। যে লোক মারবে সে বলছে দিদি এইদিকে লোকটা গেল, আপনি বলবেন না। কেন? একজনের প্রাণ বাঁচানোর জন্য কখনো কখনো মিথ্যার আশ্রয় নিতে হয়। তবে বলে রাখি মা, মিথ্যা কথা বলা মহাপাপ। এইদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়েছেন, আপনারা তো মেদিনীপুরের পাশে আছেন, তো বলে রাখি বিদ্যাসাগর মহাশয় লিখেছেন কি? সদা সর্বদা সত্য কথা বলিবে। একটি বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা সদা সর্বদা সত্য কথা বলিবে, সদা সর্বদা সত্য কথা বলিবে। সকাল 6টা থেকে 9টা ওই লাইনটাই মুখস্থ করছে। শেষে ছেলে যখন রাস্তায় খেলা করছে, একজন জিজ্ঞেস করছে, এ তোর খোকা, তোর বাবা আছে? বলে দাঁড়াও বাড়িতে গিয়ে দেখে আসি। বাবা, পাওনাদার তোমাকে ডাকছে। বাবা বললে দে যে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলছে, ও পাওনাদার, বাবা বললো যে বাবা বাড়িতে নাই। ঠিক বলেছিল। শেষে বাবা জিজ্ঞেস করছে, তুই যে সত্য কথাটা বলে দিলি? বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য। তাহলে নিরামিষ খেতে হবে। আর কি? গাভী দহন বন্ধ করতে হবে, গাভীর দুধ দোয়া বন্ধ করতে হবে। একজন বলল, ঠাকুর তোমার ঠ্যাং ভেঙে দেবো, পালিয়ে যাও এখান থেকে। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলল, ভাই এরা হরিনাম নিতে চায় না, নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বললেন, না না দাদা, অত নিয়ম কানুন বললে কলির জীব হরিনাম বলতে পারবে না। বলছে, এক কাজ করো, ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুরে মাছের ঝোল, খাও মাগুরে মাছের ঝোল, বলো প্রাণে ভরে হরি 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 বল। যুবতীর কোল মানে কিছু বুঝলেন? হাত তুলে দিলেন। মাগুর মাছের ঝোল বলে হাত তুলে দিলেন। আপনাদের মতো অনেক লোক হাত তুলে দিয়েছিল তখন। কেন? যুবতীর কোল সে তো ভালো, মাগুর মাছের ঝোল বাজার থেকে কিনতে পাওয়া যায়, দারুণ স্বাদের। আর হরি বল নিশ্চয়ই বলবো। কিন্তু মহাপ্রভুকে একজন বৃদ্ধ বলল, ঠাকুর যুবতীর কোল ধরতে বলছো, মাগুর মাছের ঝোল খেতে বলছো, আমার 80 বছর বয়স, চামড়া জড়ো হয়ে গেছে, যুবতীর কোল ধরবো কি করে? মাগুর মাছের ঝোল খাবার স্বাদ আমার নাই, তাহলে কি আমি হরিবোল বলতে পারবো না? মহাপ্রভু বলল, যে তত্ত্ব বুঝলো না সে বুঝলো না। যুবতীর কোল কাকে বলে? যুবতী একটা মেয়েকে বলছে না। একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কোনো মেয়ে একসঙ্গে 3-4টা বাচ্চা জন্ম দেয়। কিন্তু কোন যুবতীর কথা বললেন? পৃথিবী যুবতী, যার ফলে প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ সন্তানের জন্ম
হয়। এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে, এই যুবতীর কোল ধরে চিতাতে নিতাই গৌর হরি বল হয়ে যেতে হবে। যুবতীর কোল ধরো। মাগুর মাছের ঝোল কাকে বলে? আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার চোখের মধ্যে প্রবেশ করে, সেটাই হচ্ছে মাগুর মাছের। হরি বল হরি বল। কৃষ্ণ বলে কাঁদো আর চোখের জল ফেলো, কাজ হয়ে যাবে। বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় মা? জোরে বলুন, আর একটু জোরে হোক। আসতে বলবেন না, এত জোরে বলবেন যেন কামার পুকুর পর্যন্ত সাউন্ড যায়। জোরে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন। দু চারজন ভাবছে কি জ্বালাই পড়লাম বাবা। জোরে বলুন রাধে রাধে। সংসারে তো বলা হয় না, সুযোগ যখন পেয়েছেন ছাড়বেন কেন? আজকে সুযোগটা ছেড়ে দিয়েন না। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, আজকে রাতটা ভগবানকে দিয়ে যান। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে দেহটাকে দিলে আপনার এমন একটা বিপদ আসবে, সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। সেদিন বুঝতেই পারবেন না কেন রক্ষা পেলেন, হয়তো আজকের দিনটার জন্য আপনি পেয়ে গেলেন। এই জন্য কৃপা যদি গোবিন্দের পেতে হয় তাহলে করে পেতে হবে মা। সবার কাছে বলি, বৃন্দাবনে যারা গেছেন ভালো করেছেন, এরপর থেকে যারা বৃন্দাবনে যাবেন তারা 3টে জিনিস মাথায় রাখবেন, এদিকে তাকাবেন। বৃন্দাবনে গেলে আপনারা কেউ কোনোদিন চটি জুতো পরে যাবেন না। হরে কৃষ্ণ। যারা যারা বৃন্দাবনে যাবেন মাথায় রাখবেন, চটি জুতো পরে বৃন্দাবনে যাবেন না। কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। তাহলে যে ব্রজের পথে কৃষ্ণ খালি পায়ে হেঁটেছে, সেই পথে আপনি জুতো চটি কোনোদিন ব্যবহার করবেন না। ওই জন্য বৃন্দাবনে গেলে আপনারা যেখানে বাসা সেখানে জুতো চটি রাখবেন, কিন্তু জুতো চটি পরে আপনি বৃন্দাবনের পথ দিয়ে হাঁটবেন না। দ্বিতীয়, বৃন্দাবনে কিন্তু মাথায় রাখবেন মায়েরা, বৃন্দাবনে কিন্তু কেউ কাঁদবেন না। আর বৃন্দাবনে ভগবানের কাছে কিছু চাইবেন না। আর দাদা ভাইয়েরা যারা বৃন্দাবনে যাবেন তারা চুল কিন্তু বৃন্দাবনে কাটবেন না। কেন কাটবেন না? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, কোনদিন চুল কাটে নাই। তাই যে ভক্ত বৃন্দাবনে যাবে সে কোনদিন চুল কাটবে না, কাটলে অপরাধের ভাগী হবে। এইবার বলি, ভগবানের কাছে কাঁদবেন না মা। বৃন্দাবনে রাজার ছেলে কৃষ্ণ, সেখানে আনন্দে আছে। কোনো ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে, ভগবানের তো কষ্ট হয়। ওখানে গেলে শুধু রাধে রাধে বললেই কৃষ্ণ খুশি হয়ে যায়, ওখানে রাধে রাধে বলবেন অতি খুশি হয়ে যাবে ভগবান। তবে মা, ভগবানের কাছে কিছু চাইবে না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। ভগবানের একমাত্র বন্ধু ছিল সুদামা। এত অভাব, বাড়িতে একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবু কৃষ্ণের কাছে গিয়ে কিছুই চাই নাই। কৃষ্ণের কাছ থেকে যখন বিদায় নিচ্ছে তখন সুদামাকে জিজ্ঞেস করছিল, কৃষ্ণ তুই কেমন আছিস? সুদামা বলছে আমি খুব ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবছে আমি তো জানি তুই কেমন ভালো আছিস, তোর এত অভাব, একবেলা খেতে পাস একবেলা খেতে পাস না, তবু একবারও তুই আমার কাছে বললি না। মায়েরা, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা থাকা সত্ত্বেও ভগবানের কাছে শুধু চেয়েই যাচ্ছি। কিন্তু সুদামা একবারে ভিখারি হয়ে গেছে, ভিক্ষা না হইলে তার পেট চলে না। সেই ভিখারি পর্যন্ত কৃষ্ণের কাছে গিয়েছিল, একবারও কিছু চাই নাই। যখন কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়েছিল সুদামা, তখন ভগবান মনে মনে ভাবেছিল, সুদামা তোর স্ত্রীকে আমি রাজরানী করে দেবো, আর তুই যখন বাড়ি যাবি দেখবি তোর রাজ অট্টালিকা বেড়ে গেছে। ওই জন্য মা, ভগবানের কাছে কিছু চাইতে নাই। যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। আজকের লীলাটির নাম হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর। একজন ব্রাহ্মণের ছেলেকে একটা পতিতা মেয়ে কেমন করে কৃষ্ণচরণ পাইয়ে দিল, তার গল্প আপনারা শুনবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নামে। চণ্ডীদাস এত বড় পদকর্তা, তার পাশে রামী ছিল বলে তিনি এত বড় পদকর্তা হয়েছিলেন। জয়দেব মেলায় যান আপনারা, যদি পদ্মাবতী না থাকতো জয়দেব গোবিন্দের চরণ পেত না মা। এই সামনে রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রীর নাম কি ছিল? এইদিকে সারদা মা। তো সারদা দেবীকে বিবাহের পরে রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞেস করেছিল, তুমি আমার কে গা? সঙ্গে সঙ্গে বলেছিল, আমি তোমার সহধর্মিনী। জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণদেব, আচ্ছা সহধর্মিনী মানে কি? সারদা মা উত্তর দিয়েছিল, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। মায়েরা, স্বামী ধর্ম করবে আর স্ত্রী যদি পেছন পেছন সাহায্য করে তবে তাকে সহধর্মিনী বলে। আর স্বামী ধর্ম করবে, স্ত্রী তার পেছনে লেগে যাবে, তাকে সহ পাপিনী বলা হয়।
এই জন্য আপনারা সহধর্মিনী হন, সহ পাপিনী হবেন না। আজকে এমন একটা নারীর কথা বলবো যে নারীর কথা শুনলে আপনারা চমকে যাবেন। চিন্তামণি পতিতালয়ে বাস করে, কিন্তু চিন্তা পতিতা নয়। চিন্তা চরিত্রের কথা একটু বলি। বিল্লমঙ্গল চিন্তার কথা আপনারা শুনেছেন। চিন্তা পতিতালয়ে বাস করে, কিন্তু চিন্তা পতিতা মেয়ে নয়। বলবেন কি করে? না, চিন্তা যখন ছোট ছিল, মা খুব বাচ্চা, ওর মা বাবা মারা গিয়েছিল। যখন মারা গিয়েছিল তখন ওর কাকা কাকিমা চিন্তাকে বড় করলো। যখন তার 16 বছর 17 বছর বয়স হয়ে গেল, কাকা কাকিমাও চলে গেল। চিন্তা একাই 16 বছরে যৌবনবতী মেয়ে। ওখানকার যে জমিদার, তার চোখে পড়লো, তার ললক দৃষ্টি চিন্তার দিকে গেল। জমিদার লোক পাঠালো চিন্তাকে রাজার জমিদারের বাড়িতে ধরে নিয়ে আয়। এখন জমিদারের লোক যখন তাকে ধরতে গেল, চিন্তা দেখলো জমিদারের ললক দৃষ্টিতে আমি যাব কেন, আমার জীবনটাকে আমি শেষ করে দেবো। এই বলে ওই চিন্তা যেখানে বাস করতো তার পাশে কৃষ্ণবেন্না নদী ছিল। ওই নদীর জলে যে না ঝাঁপ দিয়েছে, পাশেই ছিল একটা পতিতালয়। পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল। একটা মেয়ে জলে ঝাঁপিয়ে দিয়েছে বলে সঙ্গে সঙ্গে তাকে ধরে বলল, কে তুই মা? আমাকে ছেড়ে দাও, আমি মরবো। কি নাম তোর? আমার নাম চিন্তা। তোর কোনো চিন্তা নেই। আমরা পতিতালয়ে বাস করি, লোকে আমাদের পতিতা বলে, কিন্তু আমাদের কোনো মেয়ে নাই। ওরে চিন্তা, তোকে বাড়ি আমরা পতিতালয়ে নিয়ে যাব, কিন্তু কথা দিলাম তুই পতিতালয়ে থাকবি। আমি যেহেতু মা, তোর শরীরে কোনো পুরুষ আঁচড় দিতে পারবে না। এই জন্য মায়েরা, চিন্তা চরিত্রকে দেখে আপনারা ভয় খেয়ে যাবেন না। চিন্তা পতিতালয়ে থাকতে পারে, কিন্তু চিন্তা ছিল পবিত্র নারী। সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দেশের কৃষ্ণবেন্না গ্রাম, দুজন স্বামী স্ত্রী বাস করত, ব্রাহ্মণ। স্বামীর নাম শিবশঙ্কর রায়, স্ত্রীর নাম ভবানী দেবী। আমি মাঝে মাঝে আপনাদের জিজ্ঞেস করব, স্বামীর নাম কি বললাম মা? শিবশঙ্কর রায়। আর স্ত্রীর নাম কি? ভবানী দেবী। দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, একটা জিনিস না থাকলে সুখ নাই। কি বলুন তো? সন্তান যদি না থাকে। যে মায়ের কোলে সন্তান নাই, সে মায়ের মতো জীবনে কষ্ট আর কারো নাই। যে জমিতে চাষ হয় না, অনুর্বর জমি, সে যেমন জমিটা নষ্ট হয়ে যায়, জমির দিকে কেউ তাকায় না। কোল শূন্য মা, যার কোলে বাচ্চা নাই, সেই মাকে সবাই ভালো চোখে দেখে না। ও মায়েরা, ভবানী দেবীর সন্তান হয় না বলে কত দেবদেবীর মন্দিরে গেছে। একদিন পাড়ার মেয়েরা বলল, দিদি এমন একজনের কাছে যাও যার কাছে গেলে তুমি সন্তান পাবে। মায়েরা বলুন তো, সোমবার দিন কোন ঠাকুরের পুজো হয়? জোরে বলুন। দাদারা বলছেন, মায়েরা কি বলছেন? শিব ঠাকুর। আচ্ছা বলুন তো, সোমবার দিন শিবের জন্মদিন না বিয়ের দিন? বিয়ের দিন। মায়েরা অনেক ভাবছে তাহলে কোনটা বটে, দরকার নাই, বলার দরকার নেই। এই যে দেখেন কোন দিন মা? শিব ঠাকুরের জন্মদিন। তো লক্ষ্য করুন, বললো এক কাজ কর, শিব ঠাকুরের আরেক নাম আশুতোষ। মায়েরা, অল্পতেই সন্তোষ। যার মেয়ে কিন্তু এখানে আছে, মা মনসা দেবী। প্রণাম করলাম, মাকে স্মরণ করলাম। আমার বাড়িতেও 7টা মা মনসা আছে। আমার জেঠিমা আমার মা মনসার মন্দিরে প্রদীপ দিয়েছিল। আমি যখন মায়ের পেটে ছিল, মা মনসাকে বলেছিল যদি প্রদীপ হয়, তাহলে ছেলে যদি হয় তবে প্রদীপ নাম রাখবো। এই জন্য মায়ের মন্দিরে এখন পিতলের প্রদীপ আছে, সেই প্রদীপ আমি। আমার বাবা আমাকে উকালিতি পড়ানোর জন্য ধানবাদে পাঠিয়েছিল, কিন্তু মাকে স্বপ্ন দিয়েছিল মা মিথ্যার আশ্রয়ে যেন না যায়। কোন পথে নিয়ে এলো একমাত্র আমি বুঝতে পারলাম না, সবই মায়ের কৃপা। মায়েরা, শিব ঠাকুরের মন্দিরে গিয়ে একটা 3টে বেলপাতা, লক্ষ্য করুন 3টে বেলপাতা আর একটু গঙ্গা জল নিয়ে গিয়ে বাবার মন্দিরে বাবার মাথায় দিয়ে বলল, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা ভোলা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, ভোলানাথ। আচ্ছা মায়েরা, আস্তে শিবলিঙ্গ, আস্তে শিবলিঙ্গ দেখেছেন? শিব ঠাকুর দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, শিবের জটাতে কি থাকে মা? গঙ্গা। শিবের এখানে কি থাকে? অর্ধেকটা চাঁদ। আর শিবের গলাতে কি থাকে মা? জোরে বলুন সাপ। আপনারা একবারও ভেবে দেখেছেন শিব এগুলো রাখলো কেন? আমাদের জগৎকে কি শিক্ষা দিল? কীর্তন শুনতে গেলে এই শিক্ষাগুলো নিতে হয়। শিবের মন্দিরে যান, শিবকে প্রণাম করেন, কিন্তু তাকে প্রণাম করবার আগে প্রণাম করতে হয় ষাঁড়টাকে।
কেন ষাঁড়কে প্রণাম করবেন না? যখন দেখবেন ওই বাবা শিবের সঙ্গে যুদ্ধ হচ্ছিল ওই গয়াসুরের বাবা ত্রিপাসুরের, তখন বাবা শিব কোনো মতে ত্রিপাসুরকে পারছিল না, সঙ্গে সঙ্গে স্বয়ং নারায়ণকে স্মরণ করলেন। নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্যে বাবার আরেক নাম হলো ত্রিপুরারি, মানে ষাঁড়ের পিঠে চেপে বাবা কাকে হত্যা করলো? ত্রিপাসুরকে হত্যা করলো। ওই জন্য বাবা ষাঁড়টাকে সামনে রেখে জগৎকে শিক্ষা দেয়, ষাঁড় হলো নারায়ণ, তাকে প্রণাম করবে, তারপর আমার কাছে আসবে। ওই জন্য ভক্তিমতী মায়েরা যখনই শিবের মন্দিরে যাবেন, প্রথমে ষাঁড়টা থাকে কেন? দরজা ঢুকতেই মন্দিরে ষাঁড়কে প্রথমে প্রণাম করবেন, তিনি নারায়ণ স্বরূপ সেখানে বসে আছেন। লক্ষ্য করুন, এখন শিবের এক জটাতে গঙ্গা। গঙ্গা মানে কি? আপনারা সবাই গঙ্গাকে রাখবেন বলতে চাইছে। আমি কি গঙ্গাকে রাখতে পারবো না? আপনারা রাখতে পারবেন। গঙ্গা মানে ভক্তি। সংসারে কাজ করবে, ভক্তিকে সঙ্গে করো। যত কাজ করছো ভগবানকে স্মরণ করো, কৃপা হয়ে যাবে। আর চাঁদ রাখলো কেন এখানে অর্ধেকটা? চাঁদ পৃথিবীর অন্ধকার দূর করে। ওই জন্য বললো মানুষ কুলে জন্মগ্রহণ করেছো, চাঁদের মতো কর্ম করো। চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, তুমি এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। এই জন্য একজন একজনকে বললে দেখলে রাধে রাধে বলবেন, জয় নিতাই বলবেন, দেখবেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যাবে। জোরে জোরে বলুন, কি বলবেন? জয় নিতাই। জোরে বলুন, কি বলবেন? একটু জোরে বলুন, একটু বলুন, জোরে বলুন। কালকে কিন্তু ওখানে বলে এসেছি জয় নিতাই বলবে বলে, সকালবেলাতে যেই দেখছে সেই বলছে জয় নিতাই। কাল থেকে আপনারা যাকে যাকে দেখবেন সবাই মিলে কিন্তু জয় নিতাই বলবেন। বাচ্চা ঘুম থেকে উঠছে না, তাকেও জয় নিতাই বলবেন। স্বামী ঘুম থেকে উঠছে না, জয় নিতাই বলবেন। ঝগড়া হয়েছে, একটু জয় নিতাই বলে দেবেন, কাজ হয়ে যাবে আপনাদের। জয় নিতাই, নিতাইয়ের নাম করলে নিতাই নিত্যানন্দ আনন্দের মতো আপনাদের কৃপা করে দেবে। এইবার লক্ষ্য করুন, সাপটাকে এখানে রাখলো কেন? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের শত্রু থাকে, অনেক মানুষের দেখবেন শত্রু থাকে। সাপটাকে রেখে বাবা বলল, সাপ তো যে কোনো সময় কামড়ে দিতে পারে, তোমার জীবনে শত্রু যে সময় তোমাকে দংশন করতে পারে, শত্রুকে মিত্র করো। মহাপ্রভু জগাই মাধাই শত্রু ছিল, মিত্র করে নিয়েছিল মা। মহাপ্রভুর কাছে কাজী, তিনি শত্রুতা করেছিল, তিনিও মিত্র হয়ে গেল। ওই জন্য জীবনে শত্রু রেখো না, মিত্র রাখো। বাবা শিব এই শিক্ষাটা দিয়ে দিলেন। আঁচলটা পেতেছে, শিবলিঙ্গে যেই না দিয়েছে বেলপাতাটা, জয় বাবা ভোলানাথ, 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 জয় বাবা ভোলানাথ। বাবার শিবলিঙ্গ থেকে 3টি বেলপাতা মায়ের কোলে পড়ল। সেদিন থেকে গর্ভে এলো সন্তান। 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিল, তার নাম বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো, সেই রোগটার নাম হচ্ছে যক্ষা রোগ। যখন বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো, একটু মাথায় রাখবেন, যখন 4 বছর বয়স হয়ে গেল বিল্লমঙ্গলের মায়ের, তখন বিল্লমঙ্গলে তখন তার মায়ের যক্ষা রোগ হয়ে গেল। যক্ষা রোগটাকে আপনার টিবি বলেন। দেখবেন যক্ষা রোগ হলে শরীর শুকিয়ে যায়, খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। একদিন বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে বলল, খোকা যা তুই খেলা করতে যা। ছেলে যখন খেলা করছে, একদিন ছুটে এসে বলল, মা যখনই বিল্লমঙ্গল মায়ের কোলে ঝাঁপাতে গেল, মা চিৎকার করে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার একটা কঠিন রোগ হয়েছে, আপনার বাচ্চা আপনার কোলে ঝাঁপিয়ে পড়ছে, আপনি তাকে কোলে নেবেন না তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। কোলে নেবেন না তাড়িয়ে দেবেন? আপনার কোলে নেবেন। তাহলে বিল্লমঙ্গল যখনই বিল্লমঙ্গলের মায়ের কাছে যাচ্ছে, তখনই বিল্লমঙ্গল মা তাকে তাড়িয়ে দিচ্ছে, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আসবি না আমার কাছে। আপনারা কি ভাবছেন মা পাছন্দ? না, আসল তত্ত্ব হচ্ছে আলাদা। মা যে ছেলেকে ভালোবাসে, সে জানে যে রোগ আমার হয়েছে, সেই রোগ যদি আমার ছেলের হয়ে যায়, তবে সংসারে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই বারবার তাড়িয়ে দিচ্ছিল। একসময় বিল্লমঙ্গল মা বলে যে না মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে জোরে, অমনি মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়লো। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বিল্লমঙ্গলের মা বলল, বাবা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। জিজ্ঞেস করলো, আমি বুঝতে পারলাম না মা। মা বলল, খোকা আমি আর বাঁচবো না বাবা, এই সংসারের আশা ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে। বাচ্চা ছেলেটা বলে উঠলো, মা আমাকে তুমি নিয়ে যাবে না? চুপ কর হতভাগা, চুপ কর। মা মুখে হাত দিয়ে বলে, এ কথা বলতে নেই বাবা, আমি চলে যাব, তুই থেকে যা। কিছুক্ষণ পরে ছেলে যখন খেলা করতে গেল, বিল্লমঙ্গলের মা হঠাৎ মারা গেল। একজন বলল, বিল্ল
তোর মায়ার না ওরে বিল্ল তোর মা আরে না তোর মা মারা গেছে তোর মা মারা গেছে। আপনারা বিচার করে বলুন, একটা 4 বছর 5 বছরের বাচ্চা তার মা যদি মারা যায় তার মনের অবস্থা কেমন হয়? সে তো বুঝতে পারে না মা মারা গেলে কি হয়। পাড়ার মেয়েদেরকে বলছে, দিদি ও মাসি মা মারা গেলে কি হয়? ও মাসি মা মারা গেলে কি হয়? ও কাকি মা মারা গেলে কি হয়? মেয়েরা তখন বিল্লমঙ্গলকে কোলে নিয়ে বলে, তোর মা মরেছে তো কি হবে, আমাকে মা বলবি, ও তো দুদিনের মা। আসল মা চলে গেলে কখনো কি নকল মা পাওয়া যায়? মা নকল মা ভালোবাসতে পারে না, আসল মা যতক্ষণ সংসারে থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের কথা আমি অনেক বলেছি, আজ আমি কালকে এক জায়গায় বলেছি, আমি নতুন করে আজকে একটু আলাদা করে বলবো। আপনাদের কাছে নিবেদন রইল, মা কাঁদাবেন না। নিবেদন আপনাদের সামনে, সংসারে মা কাঁদাবেন না। যার সংসারে মা কাঁদে, বৃদ্ধ বাবা কাঁদে, তার সংসারে সুখ হয় না। মা হলো কি? বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। হ্যাঁ, মাথায় রাখবেন মায়েরা, এই দুটো জিনিস যেদিন থেকে চলে যাবে সংসার শেষ হয়ে যাবে। মাকে এইদিকে মাকে বড় বড় মাছের পিসগুলো রান্না করে সবাইকে দেওয়ার পর শেষে ছোট পিসটা যে ভাতের উপরে নেয় তারই নাম হলো মা। সবাইকে দেওয়ার পর নিজের থালায় কিছু থাকে না, তবু একবারও প্রতিবাদ করে না আমি কেন পেলাম না, সবাইকে খাইয়ে দেয়, এরই নাম হলো মা। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে দীনে তালিম, তাতে বলেছে বাপ নে জন্ম দিয়া উছলি হুই পানি সে, মা নে জন্ম দিয়া আপনা জান কা কুরবানি সে। বাবা তো দুদিন আনন্দ করেছে মাত্র, কিন্তু বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তানকে রেখেছে। আমি দেখেছি হসপিটালে মা বাচ্চা হতে গেছে, ডাক্তারবাবু বলেছে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলেছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পাবো তো। পৃথিবীতে এত বড় কথা একমাত্র মা বলতে পারে। ছোটবেলায় ছেলে ভাত খায় না বলে মা কাঁদে। ছোটবেলায় যখন বাচ্চা ছেলে ভাত খায় না, তখন মা লোককে বলে, দেখো আমার ছেলেটা কিচ্ছু খাচ্ছে না। ছোটবেলায় বাচ্চা ভাত খায় না বলে মা কাঁদে, আর বৃদ্ধ বেলায় ছেলে ভাত দেয় না বলে মা কাঁদে। এই যে নিবেদন আপনাদের কাছে, যে যেখানে কীর্তন শুনছেন আসল জায়গাটা ধরে রাখবেন, নিজের মাকে কোনোদিন কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। এই দুটি যদি সংসারে থাকে আপনার আশীর্বাদ চিরকাল দিনের পর দিন সংসার সুন্দর হয়ে যাবে। আমি একটি প্রমাণ দিয়ে দেবো আপনাদের, একবারে ছোট্ট প্রমাণ, আপনারা মাথায় রাখবেন, কথাগুলো খুব সুন্দর কথা, মাথায় রাখবেন। আপনারা যদি কাউকে কাঁদান তবে আপনাকে কাঁদাতে হবে। যেমন আমি দেখেছি একটা মেয়ে খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করলো, লোকের ঘরে কাজ করে করে, ছেলেটা স্কুলের শিক্ষক হয়ে গেল, তার বিয়ে হলো বড় লোকের মেয়ের সঙ্গে। মেয়েটা এসে প্রশ্ন করলো ছেলেকে, মানে স্বামীকে, তুমি কাকে চাও, আমাকে না তোমার মাকে? এখন ছেলে বাধ্য হয়ে বলল, আমি তোমাকেই চাই, তবে তোমার মাকে কোথাও রেখে দিয়ে এসো। ও মায়েরা, আপনারা বিশ্বাস করবেন না, এটা সুন্দরবনের ঘটনা। একজন বৃদ্ধ ভক্ত আমাকে ঘটনাটি বলেছেন। তিনি বললেন, বাবা শোনো, সেই মাকে অন্ধকার রাত্রিতে, এদিকে তাকান, অন্ধকার রাত্রিতে যখন প্রচন্ড মেঘ করেছে, তখন সেই শিক্ষক লোকটি কি করেছে, তার মাকে একটা ছোট্ট ঝুড়ির উপর চাপিয়ে, মা তো জড় ডাব মতো হয়ে গেছে, ছোট্ট ঝুড়ির উপর চাপিয়ে জঙ্গলে ফেলতে গেছে বাঘের কাছে। যখন অন্ধকারে নিয়ে যাচ্ছে, আকাশে মেঘ করেছে, মা বুঝতে পারছে ছেলে আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে। প্রচন্ড বজ্রপাত হচ্ছে, মাকে যখন ঝোপে নামিয়ে দিয়েছে, যখন ছেলে চলে যাচ্ছে, তখন মা বলছে, খোকা, বলে কি? পশ্চিম দিকে প্রচন্ড মেঘ করেছে বাবা, বৃষ্টি আসবার আগে তুই যেন বাড়ি চলে যাস। লক্ষ্য করুন, মাকে ঝোপে ফেলে দিয়েছে, তবু মা বলছে, খোকা, পশ্চিম আকাশে বৃষ্টি আসছে, মেঘ করবে, মেঘ করেছে, এখন তাড়াতাড়ি বাড়ি যা। লক্ষ্য করুন মায়েরা, শিক্ষক মানুষ, চেতনা আছে ভেতরে, মাকে আবার ডালাই করে নিয়ে এলো, পাশের বাড়িতে রাখলো। লক্ষ্য করুন, তার একটা সুন্দর সন্তান হলো সেই শিক্ষকের, তার স্ত্রী খুব আনন্দে সন্তানকে নিয়ে আনন্দ করে, কিন্তু বৃদ্ধা মাটা পাশের একটু দূরে একটা ছোট্ট গাছের নিচে ছোট্ট কুঁড়ি ঘর করে থাকে। কিন্তু প্রত্যেক দিন তার নাতিকে একবার কোলে নিতে চায়, কিন্তু পায় না। মা যখন স্নান করতে যায় বাচ্চার মাটা, তখন দরজা থেকে বলে, জানলা থেকে বলে, দাদু ভাই, দাদু ভাই, একবার কোলে নিলে কত আনন্দ হতো, কিন্তু নিতে পারে না। লক্ষ্য করুন, যাইসা কি তাইসা। একদিন এক সাধু বাবা সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, সেই গাছের নিচে যে বৃদ্ধ বুড়িটা যে ছেলেটাকে হারিয়েছে, সে কাঁদছে। জিজ্ঞেস করলো, সাধু বাবা, মা তুমি কাঁদছো কেন?
বলে আমার ছেলের জন্য। ছেলে কোথায় গেছে? বলে একজন কেড়ে নিয়েছে। কে নিয়েছে? ওই দেখো নতুন বাড়িতে ওই নতুন বউটা। সঙ্গে সঙ্গে সাধু বাবা বলল, তোমার ছেলেকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। সঙ্গে সঙ্গে মেয়েটি বৃদ্ধা বুড়ি বলল, না না, অশান্তি হবে, আমার ছেলে সুখী আছে, থাক, আমি খেতে পাই না পাই, ছেলে তো সুখী আছে। সঙ্গে সঙ্গে সাধু বাবা বলল, তোমার কোনো চিন্তা নেই মা, তোমার ছেলে তোমাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার রইল। নতুন বউ তার ছেলেকে শীতকালের দিনে রৌদ্রে বেলায় রৌদ্রতে শুয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সাধু বাবা ঢুকে বলল, মা ভিক্ষা দে। যেই না ভিক্ষা দিয়েছে, বলছে বাবা তোর তো একটা ফুটফুটে সন্তান হয়েছে, দেখি 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 একটু কোলে নি। নাও বাবা নাও, একটু আশীর্বাদ করে দাও। নতুন বউটা বলছে। যেই না কোলে নিয়েছে, সাধু বাবা একটা শেকড় ঠেকিয়ে দিয়েছে, আচ্ছা এটা অচৈতন্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নতুন বউ বলে উঠলো, আচ্ছা সাধু বাবা, আমার ছেলে অজ্ঞান হয়ে গেল কেন, অচৈতন্য হয়ে গেল কেন, মা বলছে না কেন, কথা বলছে না কেন? সাধু বাবা বলল, আজকে একটা তোকে সত্য কথা বলতে হবে, তবে তোকে আমি তোর ছেলে ফিরিয়ে দিতে পারি। বলুন আমি কি সত্য কথা বলতে হবে আমাকে? তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? বলছে না। ভালো করে ভেবে দেখ, তুই কেড়ে নিয়েছিস? না। তবে দেখ ওই বৃদ্ধা বুড়ি গাছের নিচে বসে আছে কুড়ে ঘর করে, ওর ছেলে কেড়ে নিয়েছিস? চৈতন্য ফিরে গেল। নতুন বউ বলে উঠলো, বাবা আমি কথা দিলাম, সংসারে সবাইকে শিক্ষা দিয়ে গেলেন আপনি, কেউ যদি কারো ছেলে কেড়ে নেয়, তবে তার ছেলেকেও কিন্তু একদিন আরেকজন কেড়ে নিতে পারে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা কারো কাছ থেকে কারো ছেলেকে আপনারা কেড়ে নেবেন না। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। এই দেখুন, আমি যখন ক্লাস 7-এ পড়ি, একবারে জীবন্ত প্রমাণ আপনাদের দিদি, আমি ক্লাস 7-এ পড়ি মা, খুব ছোট তখন। আমার পাশের বাড়িতে একজন দাদু দিদা বাস করতো, তার আবার একটা মা ছিল বৃদ্ধা বুড়ি, তাকে একটা ছোট্ট কুড়ে ঘর মতো করেছিল, তারা বিরাট বড় বাড়িতে বাস করতো, খড়ের বাড়িতে বাস করতো। তো আমি প্রত্যেকদিন ওই দাদুর কাছে বসে বসে গল্প শুনতাম। ওই দাদুর যে মা ছিল, সে ছোট্ট একটা বাড়িতে বাস করতো, ভালো করে লক্ষ্য করুন মায়েরা, বাড়িতে বাস করতো। একদিন দিদার সঙ্গে ওই শাশুড়ির ঝগড়া হলো। আর যে শিল নোড়া, আপনারা যে মশলা মাটেন নাগে না, ছিল না, এখন তো মেশিন হয়ে গেছে, সেই শিলের নোড়াটাকে নিয়ে কি করলো জানেন? ওই বৃদ্ধা বুড়ির গায়ে ছুড়ে দিল, আর বৃদ্ধা বুড়ির শরীর থেকে ছালটা নেমে চলে এলো। সেই দিন বলে উঠলো, ওগো তুই যেমন আমাকে মারলি, তুই যেমন আমার ছোট্ট কুড়ি ঘরটা ভেঙে দিলি, আমি তোকে বলে দিলাম, তোর এই বড় পাড়া বড় ঘর কোনোদিন থাকবে না, শ্মশানপুরী হয়ে যাবে। অবাক হবেন না মা, চমকে যাবেন আপনারা শুনলে। আমি তো ক্লাস 7-এ পড়ি, তখন ওর যে ছেলেটা 12-এ পড়ে, আস্তে আস্তে বড় হলো, কোথাও একটা মেয়েকে লাভ ম্যারেজ করে বিয়ে করে আনলো, সেই মেয়েটির সঙ্গে অশান্তি হলো, শরীরে আগুন নিল, গোটা বাড়ি দাও দাও করে জ্বললো। স্বামী স্ত্রী দাদু দিদা যারা ছিল, দুজনে জেলে পচে মরল। এখন বাড়িটা শ্মশানপুরী, শুধু পাখি বাস করে, আর কিছু না। অভিশাপ কারো নেবেন না, আমি বারবার বলবো, বৃদ্ধার অভিশাপ নেবেন না, ওদের কাছ থেকে আশীর্বাদ নেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মায়ের মতো আপন আর কেউ নাই। ছেলের বাবা যদি মরে যায়, তাহলে মা দেখবেন ছেলেকে টেনে হিচড়ে মানুষ করে দেয়, কিন্তু ছেলের যদি মা মরে যায়, তাহলে বাবা কিন্তু ছেলেকে মানুষ করতে পারে না। প্রমাণ দেখবেন আপনারা। কেন বলুন তো? যদি ছেলের বিল্লমঙ্গলের মা মারা গেল, তার বাবা শিবশঙ্কর রায় বিল্লমঙ্গলকে বারবার শাসন করে। পাড়ার লোকে বলে, এ ঠাকুর, এ তোমার একটু প্রেম ভালোবাসা কিছু নেই, হৃদয়টা এত পাষাণ, ছেলেটার মা মারা গেল আর তুমি মারছো। পাছে লোকে কিছু বলে, তাই শিবশঙ্কর ছেলেকে আদর করতে করতে মাথায় তুলে দিল মা। একটা কথা মাথায় রাখবেন, খুব দামি কথা, বাচ্চাদের কথা। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো। এইদিকে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ওই যে ছোটবেলায় বাচ্চাকে শিক্ষা দিন। বাচ্চা যখন বড় হয়ে যাবে, যতই ভালো ভালো কথা বলুন, ও কিন্তু আর শুনবে না। এবার চাণক্যদেব বললেন যে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু ছেলে মেয়ের বয়স যখন একবারে 5 থেকে 15 হবে, তখন শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। খুব মাথায় রাখবেন, ছেলে মেয়ের বয়স যখন 5 থেকে 15, তখন শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, তখন কিন্তু পুত্র মিত্র বদাচরের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, দেখবেন ছেলে মেয়ে অবশ্যই ভালো হয়ে যাবে। এই কথাগুলো মাথায় রাখবেন। তবে হ্যাঁ, বাচ্চা ছেলে যখন জন্ম নেবে, আপনারা পড়াবেন, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে। হ্যাঁ, এগুলো
এগুলো আপনারা পড়াবেন, এগুলো পড়াশোনা করলে সে একদিন রোজগার করবে, টাকা রোজগার করবে, সে একদিন ভালো চাকরি করবে। কিন্তু চাকরি করলে যে মানুষ হয় তা হয় না। অনেকেই বহু বড় বড় চাকরি করে, মা বাবা খেতে পায় না। তাহলে বিবেকবান সন্তান তৈরি করতে গেলে তাকে তো টাকা পয়সা রোজগার করাতেই হবে। তার সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর। এইভাবে যদি আপনারা বরকি জয়ে জগন্নাথ যদি মাঝে মাঝে শেখাতে পারেন, তবে বাচ্চা কিন্তু সুন্দর হয়ে যাবে। মা সংসারে ছেলে মেয়েকে ভালো করতে গেলে মায়ের হাত অনেক আছে। কেন? মায়ের কোলটা 100টা স্কুলের সমান। বলছে আজকে বিদ্যাসাগরের জন্ম নাই কেন? আজকে রামকৃষ্ণ দেবের মতো আজকে জন্ম হচ্ছে না কেন ছেলেদের? সেরকম ছেলে জন্ম নিচ্ছে না কেন? আজকে বিবেকানন্দ জন্ম নিচ্ছে না কেন? আসলে তা নয়। বলছে মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নাই। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নাই, তাই আসতে পারছে না। ওগো মা, নিজের প্ল্যাটফর্ম যদি ঠিক রাখতে পারেন, তাহলে ভগবান আপনার সন্তান আসবে না আপনার গর্ভে। কে বলেছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। কি কর্ম করবেন আপনারা? যে যেখানে বসে আছেন, কাল থেকে এগুলো ব্যবহার করুন। 1 মাস ব্যবহার করার পর যদি ভক্ত না হন, আমার কীর্তন করা আমি ছেড়ে দেবো। একটা একটা করে শুনবেন মন দিয়ে। আজকে রাত্রিতে আপনি বাড়ি যাবেন, যখন শোবেন, শোবার আগে যে বাড়িতে শোবেন তার দেওয়ালে একটা কৃষ্ণের ছবি থাকবে, তাকে প্রণাম করে শোবেন। বালিশে যখন মাথা দেবেন, ওং পদ্মনাভায় নমঃ, এই কথাটা বলবেন। স্বয়ং ভগবান বিষ্ণুকে বলা হয়। যদি ওই কথাটা আপনার বলতে কষ্ট হয় বা মনে না থাকে, বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবার কাছে নিবেদন রইল, বিছানায় শোবেন, ঘুম খুব তাড়াতাড়ি আসবে, কোনো টেনশন থাকবে না। হাজার কাজ করুন, খালি ভগবানের নাম করতে করতে শুয়ে যাবেন লম্বা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনি রাত্রিবেলায় ঘুমালেন, সকালবেলায় ঘুম থেকে উঠলেন, কৃষ্ণের ছবি দেখলেন। ঘুম থেকে উঠে ভগবানের মুখ দেখে উঠতে হয়। রাধারানীর যখন জন্ম হয়েছিল মায়েরা, তখন রাধারানী কিন্তু চোখে দেখতে পেত না। জানেন আপনারা সবাই তো, রাধারানী চোখে দেখতে পেত না। শর্ত ছিল তার একটাই, যে জন্ম নেওয়ার পর প্রথম কৃষ্ণকে দেখব, ভগবানের মুখ দেখব, তবে আমি চোখ খুলব। এই জন্য আপনারা, রাধা তো একটা মেয়ে, এটা শিক্ষা দিয়েছে। রাধাকে যে আরাধ্য সেই রাধা। আমিও রাধা হতে পারি, আপনিও রাধা হতে পারেন। রাধার মতো কাজ আপনাদের করতে হবে। যখন কৃষ্ণের মায়েরা, কৃষ্ণ রাধার যখন জন্ম হয়েছিল, রাধার মায়ের নাম ছিল কৃত্তিদা, তার বাবার নাম ছিল বৃষভানু রাজা। একদিন কৃত্তিদা পুকুরে স্নান করতে গেল, পদ্ম ফুল ফুটেছে অনেক, একটা পদ্ম ফুল তাজা ঝকঝকে। জিজ্ঞেস করলো কৃত্তিদা সখীদেরকে, সখী পুকুরে এত পদ্ম ফুল ফুটেছে, একটা পদ্ম ফুলের জ্যোতি এত সুন্দর কেন? ওই পদ্ম ফুলটা তুলে আনতো। ও মা, পদ্ম ফুল তুললে তো সে তো শুকিয়ে যায়, বাড়িতে রাখছে। যত পদ্ম ফুলটা দিনের পর দিন বাড়িতে রয়েছে, তত কিন্তু ঝকঝকে হয়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পেল পদ্ম ফুলের ভেতরে একটা সোনার পোকা। সেই পোকাটা দিনের পর দিন একটা নারী মূর্তি ধারণ করলো। মা ছোট্ট বাচ্চা মেয়ের রূপ ধারণ করলো। কৃত্তিদা স্বামীকে বলল, স্বামী তুমি চারিদিকে প্রচার করে দাও, আমি বাড়ি থেকে বেরোবো না, আমি গর্ভবতী, এ কথা সবাইকে বলে দাও। কৃত্তিদা গর্ভবতী নয়, কিন্তু ওই যে ফুলের মধ্যে ছোট্ট মেয়েটা, সোনার মতো দেখতে, একটু বাচ্চা মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। যেদিন কৃত্তিদার সেই ছোট্ট ছেলেটি, মেয়েটি আস্তে আস্তে বড় হয়ে গেল, 10 মাস 10 দিন হলে যা হয়, যত বড় হয়ে গেল, কিন্তু চোখে দেখতে পায় না। সবাই দেখতে যায়। আপনাদের গ্রামে যদি কোনো মেয়ে চোখে দেখতে পায় না জন্ম নেবার পর, আপনার সবাই দেখতে যাবেন। ঠিক সেরকম সবাই দেখতে যাচ্ছে। কৃষ্ণ আর বলরাম খেলা করছে। মনে মনে কৃষ্ণ ভাবছে, দাদা আমাকে তো যেতেই হবে, নইলে তো রাধা চোখ খুলবে না। কি করেছে দেখুন, এখন যশোমতী রোহিণীকে বলছে, ও দিদি এ বসে থাকলে চলবে? আরে খবরটা শুনেছো? আরে কৃত্তিদার একটা মেয়ে হয়েছে, সে নাকি চোখে দেখতে পায় না। তো সবাই যখন দলে দলে যাচ্ছে, আমাদের বাকি থাকবে কেন? চলো আমরাও দেখে আসি। এখন মায়েরা
মায়েরা লক্ষ্য করুন, যশোমতি আর রোহিণী যখন চলে যাচ্ছে, কৃষ্ণ তখন ছুটে এসে বলছে ও মা, মা, ও মা, মা। বাচ্চাদের স্বভাব আপনারা দেখেছেন, দেখবেন কোনো জিনিস চাই তখন বলতে পারেন, কি বলে, ও মা, মা, ও মা, মা। যশোমতি বলছে কি হয়েছে, কোথায় যাবে বলো, কোথায় যাবে? আরে তাতে তোর কি, যা খেলা করবে কি না, বলো তুমি কোথায় যাবে? আরে বাবা, কৃত্তিদার একটা মেয়ে জন্ম নিয়েছে, অন্ধ, সে দেখতে পাচ্ছে না, ওই জন্য তাকে দেখতে যাব। ও মা, কি? আমি যাব, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা। কোথায় যাবি? আমার সঙ্গে অন্ধ মেয়ে দেখতে, কানা মেয়ে দেখতে আমি যাব মা, 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 কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা, ও যে কানা দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। মায়েরা, ভগবান খুব চালাক। মা আমি যাব, মা আমি যাব। যশোমতি কি করলো দেখুন, একটা কথা আপনাদের বলি, বাচ্চাকে ধরুন এ পাড়া থেকে ও পাড়া নিয়ে যাচ্ছেন, তো বাচ্চাকে কেউ নজর দেবে না। একটা জিনিস আপনাদের বলে দিই, দেখবেন যশোমতি বাচ্চার ললাটে মানে কপালে একটা জিনিস দিতে, ওটা আপনারা দেবেন কি, আপনারা গোবর দিন, কাজলে ফোঁটা দিন, যাতে বাচ্চার নজর কেউ না দেয়। কিন্তু আপনারা কাল থেকে কি করবেন মা, বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? দাদা ভাইরা জানুন, মায়েরা জানুন। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? ওই যে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এখন মা কি করলো, হরিচন্দনের মৃত্তিকা দিয়ে দিল, যেই না কোলে নিল। মায়েরা দেখবেন বাম কনিষ্ঠ আঙ্গুলে মা যদি দন্তাঘাত করে ছেলের কোনো বিপদ হয় না। যশোমতি গোপালকে কোলে নিয়েছে, এখন কোলে এইদিকে 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 কোলে নিয়ে যখন যশোমতি যখন রাধারানীর কাছে যাচ্ছে দেখতে, হঠাৎ করে কৃষ্ণ তখন মায়ের কোল থেকে নামতে পারছে না। কৃত্তিদা বলছে ও যশোদে, দেখো দেখো এমন একটা মেয়ের জন্ম দিলাম যে চোখে দেখতে পায় না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে ভাবছে মায়ের কোল থেকে নামবো কি করে। মায়ের গলাতে একটা পুতির মালা ছিল, এরকম করে আঁকশি লাগিয়েছে, আর যেই না পুতির মালাতে টান মেরেছে, পুতির মালাটা খুলে পড়ে গেছে। আর যশোমতি যেই না পুতির মালাটা কুড়াতে শুরু করেছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, যেই না কুড়াতে গেছে, ভগবান তখন হামাগুড়ি দিতে 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 রাধারানীর বুকের উপরে চেপেছে। রাধাও ছোট, কৃষ্ণও ছোট। জিজ্ঞেস করছে রাধা তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আজি আমি এসেছি, এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, ও জাজি আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, ও যে আমি যে তোমায় ভালোবেসেছি, ওই যে তাই তো আমি কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আজ তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। আমি এসেছি। সঙ্গে সঙ্গে রাধারানী বলল তোমায় তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণ যেই না রাধারানীর নয়নে পরশ করেছে, রাধারানী প্রথম কৃষ্ণ দেখতে পেল। আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণকে দেখবেন। যদি কৃষ্ণ দেখতে না পান, আমার দিকে তাকান, সবার কৃষ্ণ দেখা হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পর আপনারা নিজের হাতটাকে দেখবেন, আমার দিকে তাকান, এই হাতটাকে দেখবেন। কেন দেখবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ নিজের হাতটাকে এরকম করে দেখতে পারে, একবারে প্র্যাকটিস করবেন কাল থেকে। ঘুম থেকে উঠেই কতক্ষণ সময়, কয়েক সেকেন্ড, হাফ মিনিট, কি করবেন? হাতটাকে দেখবেন। কারণ করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। এই জন্য প্রভাতে করদর্শনম, সকালবেলায় যে করদর্শন হয় করে তার কৃষ্ণ দর্শন হয়। মাথায় ঠেকিয়ে নিলেন। যদি গুরুমন্ত্র ভজন করার সময় না থাকে, আপনার বাড়িতে প্রচুর চাপ, সময় নেই, আপনি বিছানাতেই গুরুমন্ত্র ভজন করবেন। প্রশ্ন করবেন প্রদীপ বাবু বিছানা অপবিত্র জায়গা, ওখানে গুরুমন্ত্র ভজন করব কেন? ও মায়েরা, ভগবান মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। বলে প্রমাণ কি? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, তখন তার সঙ্গে একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম কি জানেন? গোপাল। মহাপ্রভু পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলেছিল, গোপাল তুই তো জানিস না আমার জিভ সবসময় কৃষ্ণ নাম করে, ওই জন্য আমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম, কারণ অপবিত্র হয়ে যাব বলে। সঙ্গে সঙ্গে গোপাল বলল, প্রভু তুমি তো আমাকে গল্প শুনিয়ে
শুনিয়েছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম স্মরণ করি তবে নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোনো মানুষ যদি পায়খানায় যায় তার বুকের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হয়, পাশে যদি কেউ কোথাও না থাকে তবে কি সে হরিনাম করতে পাবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে বলল, গোপাল রে, যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সেই গুরু, তুই হচ্ছিস আমার গোপাল গুরু। আজ থেকে আমি প্রচার করলাম, খাইতে শুইতে যথা তথা যেখানে সেখানে হরিনাম করা যায়, হরিনামের অপবিত্রতা নাই, যখন তখন করতে পারেন। মায়েরা, আপনারা যখন বিছানা থেকে নামবেন বাঁ পাটি প্রথমে নামাবেন, দাদা ভাইরা নামবেন ডান পাটি প্রথমে নামাবেন, মাটিতে পা দেবার আগে প্রণাম করবেন। কেন? বিদেশ থেকে মানুষ এই ভারতবর্ষের মাটিতে যখন আসে তখন তারা প্রণাম করে। কেন করে? এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে গৌরীর জন্ম, এই মাটিতে ভগবানের জন্ম। এত এত দেশ আছে, কোনো দেশে ভগবান নাই, কিন্তু ভারতবর্ষের মাটিতে ভগবান এসেছে। পুণ্যভূমিতে জন্ম নিয়েছি আমরা, ভাগ্য কত ভালো, অথচ আমরা ভাগ্য খারাপ করছি, একবার গৌরীর নাম পর্যন্ত করতে পারছি না। তবে বলে রাখি মায়েরা, সবাইকে বলে রাখি, বিল্লমঙ্গল আস্তে আস্তে কি হলো জানেন? আস্তে আস্তে যখন বড় হয়ে গেল তখন বিল্লমঙ্গলের বাবা তাকে শাসন না করে আদর করে ফেললো। বিল্লমঙ্গলকে পাড়ার মেয়েরা বলল, পাড়ার ছেলেরা বলল, বিল্ল, কৃষ্ণবেন্না নদীর ওপরে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তা, তাকে দেখতে যাবি? অসৎসঙ্গে মিশে বিল্লমঙ্গল চলল চিন্তার কাছে। আপনারা এতজন কীর্তন শুনতে এসেছেন, একটু হাত তুলবেন কারা কারা তুলসীর মালা পড়েছেন, একটু হাত তুলবেন। তুলসীর মালা কারা কারা পড়েছেন? বাহ, দু চারজন তুলেছে, দু চারজন তুলছে না, কিন্তু যারা পড়েছেন তাদের জন্য বলে রাখি, তুলসীর মালা পড়বেন কেন? একটা একটা করে কথাগুলো শুনবেন, যুক্তির কথা। তুলসীর মালা পড়বেন এই জন্যে, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। আপনারা এতজন কীর্তন শুনতে এসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে আপনাদের বাড়ির পাশে কেউ তুলসীর মালা নিয়েছিল, তার মাথায় বাজ পড়েছে? একজন হাত তুলে দেখাতে পারবেন? একজন হাত তুলে দেখাতে পারবেন যে তুলসীর মালা পড়েছে আর তাকে সাপে কেটেছে? একজন দেখাতে পারবেন? দেখাতে পারবেন না, হাত তুলতে পারবেন না। যদি তুলসীর মালা পরে কাউকে সাপে কেটেছে তবে তার বিষ পর্যন্ত লাগে নাই, ডাক্তারবাবু ভালো করেছে, এ প্রমাণ বহু আছে। তাহলে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তারা জেনে রাখুন, তুলসীর মালা পড়লে বাজ পড়ে না। এই কথাটি আমি প্রতি আসরে বলি। আমি কোচবিহারে গান করছিলাম কয়েকদিন আগে, কীর্তনের শেষে একটি 22 বছরের ছেলে আমার কাছে এসে বলল, বাবা কিছু মনে করবেন না, আপনি সব জায়গাতে বলেন যে তুলসীর মালা গলায় পড়লে তার মাথায় বাজ পড়ে না, কিন্তু আমি একটু কথাটা কাটবো। আমি বললাম কি বলো? ও তখন বলে, আমাদের ওখানে একজন ভদ্রলোক 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছে, বাজ কারো মাথায় পড়ে নাই, ওর মাথাতেই পড়েছে। তো এইবার আপনাকে বোঝাতে হবে, আপনি তো সবাইকে বলেন বিজ্ঞান বলে তুলসী মালা পড়লে বাজ পড়ে না, আপনি বুঝিয়ে দিন। আমি তো আর হাত পাই না, আমি বললাম ভাই বিজ্ঞান বলেছে তাই বললাম, তবে যুক্তি দিয়ে আমাকে বোঝাতে হবে। বললাম ভাই তুমি দুধ খাও? বলে খাই। বাড়িতে গাভী আছে না কিনে খাও? বলছে আমি কিনে খাই। বলে কত করে দুধ কেন? বলছে আমাদের বাড়িতে 5 জন আছে, 1 কেজি করে দুধ কিনি। আমি জিজ্ঞেস করলাম ভাই 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা বলুন ছানা উঠবে? জোরে বলবেন, ছানা উঠবে? মাখন উঠবে? তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, তাতে যেমন ছানা মাখন ওঠে না, আপনি মোটা মোটা তুলসীর মালা পরবেন আর ভেতরে খারাপ খারাপ কাজ করবেন, আপনার মাথায় বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথায় বাজ পড়বে? মাথায় রাখবেন আপনারা কথাগুলো। এইবার দেখুন মায়েরা, তুলসীর মালা পড়লে আর বাস্তব কি বলছে, ধর্ম কি বলছে। ধরুন আমার বাড়ি তো বীরভূম, একবারে তারাপীঠের কাছে। যদি আপনারা কোনোদিন যান তারাপীঠ, ট্রেনে যাচ্ছেন, হঠাৎ আপনি মারা গেলেন, বলা তো যায় না, পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কিন্তু মানুষ মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে হতে পারে। আপনি ধরুন ট্রেনে যেতে যেতে মারা গেলেন, আমরা কীর্তন করতে যাচ্ছিলাম ট্রেনে, বললাম কোথাকার কে, ও মরে গেছে, ওকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু মা, যদি আপনার গলায় একটা তুলসীর মালা থাকে তাহলে কি বলবো, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। দেখবেন হনুমানজি যখন মারা যায়, হনুমান মারা যায় না রাস্তাতে,
হিন্দু ছেলেরা কি করে, লাল কাপড়ে শুয়ে রেখে সবাইকে বলে দাদা 10 টাকা দিন, 5 টাকা দিন, একটা মন্দির করে দেবো। কেন? হনুমান ভক্ত বলে তার সৎকার হয়। আপনি যদি ভক্ত হন, রাস্তায় যেখানে সেখানে মরে যান, অন্তত আপনার দেহটা সৎকার হয়ে যাবে। এইবার বলি, এটা গেল কি ধর্মীয় যুক্তি। বাস্তব যুক্তি কি? আপনাদের গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরে গলায় দিয়ে বেল্ট মারা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেলটা কিন্তু কুকুর নিজে বাঁধে নাই, ওর মালিক আছে বেঁধে দিয়েছে। তাহলে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না থাক, একজন আছে, তিনি ভগবান কৃষ্ণ। হ্যাঁ, এইবার তুলসী মালা পরার একটা যুক্তি বলবো। তুলসীর মালা হলো মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা পেয়ারা গাছ থেকে পেয়ারা ঝুলছে, আপনি চারিদিকে তাকালেন, কেউ কোথাও নাই, পেয়ারাটা তুলতে গেলেন, তখনই আপনার বিবেকে ধাক্কা দিল, এই মালা পরেছিস, হ্যাঁ মালা পরেছিস, তিলক নিয়েছিস, আর তুই পেয়ারা তুলতে যাচ্ছিস, চুরি করতে যাচ্ছিস। পাছে লোকে কিছু বলে, এই জন্য মালা কিন্তু আপনার মাস্টার হয়ে যায়। ওই জন্য আপনারা মালাটাকে মাস্টার রূপে রাখবেন। তবে মায়েরা, মালা যারা, তুলসীর মালা যারা নেবেন, তারা কিন্তু পেঁয়াজ রসুন খাবেন না। বারবার বললো, মাংস খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না, মাংস খাবেন না। এই দিকে তাকান, তুলসীর মালা পড়লে আপনাকে নিরামিষ খেতে হবে। তাহলে আপনারা প্রশ্ন করবেন, একজন আমাকে বলছে, প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম কিরকম? বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। কেন? বলছে এখন খোলাও যায়, পড়াও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই খেতে যাচ্ছে, আমি পাচ্ছি না, প্যাঁচ খুলে দিলাম, সকালবেলায় পেঁচ লাগিয়ে দিলাম। এই পেঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি পেঁচেতেই পড়ে যাবেন। আপনাদের কাছে নিবেদন রইল, মাথায় কাপড়টা দিতে বললাম এই জন্যে, আপনার বাড়িতে কোনো ভিখারি এলে আপনি দান করবেন। আস্তে আস্তে এইদিকে তাকাবেন। যে দান করে তার হাতটা উপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন মায়েরা, জোরে বলুন। উপরে। যে দেয় তার হাত উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। যে দান করবে সে সব সময় উপরে থেকে যাবে। দান করেছিল কে? দ্রৌপদী। গঙ্গায় স্নান করতে গেছিল, এক মুনি গঙ্গা জলে স্নান করছে। জিজ্ঞেস করলো দ্রৌপদী, মুনিবর আপনি স্নান করছেন, উঠুন, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে মুনি বলল, মা যে কাপড়টা পরে আমি স্নান করছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছু অংশ কেটে আমাকে দান করলে আশীর্বাদ দেবো। দ্রৌপদী কি করেছিল মা? এইদিকে নিজের কাপড়টা টুকরো করে কেটে মুনিকে দান করেছিল। মুনি বলেছিল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল? দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে। আপনাদের সবাইকে বলি, দান করবেন, তবে যেমন তেমন জায়গা নয় বাবা, সৎ জায়গায় দান করবেন। গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, প্রমাণ পাচ্ছেন মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দেবেন, আপনি দেবেন, তোলা আপনার উপরে থাকবে। কিন্তু একজন ভিখারি, আপনি কাকে ভিক্ষা দেবেন? একজন ভিখারি আপনার দরজায় এসেছে, মা ভিক্ষা দাও, 10 দিন খাই নাই, আমাকে কিছু দাও। আপনার নরম মন, 100 টাকা দিলেন, 50 টাকা দিলেন, 2 কেজি চাল দিলেন, ও বিক্রি করে মদ খেলো। কিন্তু কোন বৈষ্ণব যদি আপনার বাড়িতে এসে বললো, মা ভিক্ষা দাও, একটু চাল দিলেন, বাড়ি নিয়ে গেল, প্রসাদ তৈরি করলো, তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণ দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল। জায়গাগুলো ধরবেন, কাকে দান করলে হয়। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, কেন মিলন হচ্ছে না? কেন বিবাদ হচ্ছে? কেন ডিভোর্স হচ্ছে? কেন বিয়ের পরে মেয়েদের স্মৃতি সিঁদুর চলে যাচ্ছে? কারণ আছে। আসল জায়গায় হাত দিন আমরা। পরম বৈষ্ণবকে আমরা সেবা করাই না বাবা। দেখবেন আমার মাস্টারমশাই সামনে বসে আছেন, উনি খুব ভালো জানেন, বৈদিক যুগ থেকে দেখবেন বিবাহের কার্ডে লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু এখন কিন্তু শুভ বিবাহ হচ্ছে না। এখন শুভ বিবাহ না লিখে আমি বলবো বিবাহ লিখুন, শুভ বিবাহ লিখবেন না। বৈদিক যুগ থেকে শুভ বিবাহ কেন লেখা হচ্ছে না, সেখানে কিন্তু বিবাহে নিরামিষ রান্না হতো। আর আজকের বিবাহে 25টা পাখি আর 4টা ছাগল কাটা হচ্ছে। ও রক্তের বানবন্যা বয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন। তাদেরও তো বাঁচার আশা ছিল। একজনের প্রাণ দিয়ে আপনি আপনার মেয়ের স্মৃতি সিঁদুর আনন্দে দিচ্ছেন, কি করে শান্তি পাবেন আপনি? জায়গাগুলো ধরবেন, এই জায়গাগুলো ধরবেন। কার্ডে শুভ বিবাহ লিখি, বিবাহ শুভ হয় না। কেন? এই জন্য হয় না। তবে হ্যাঁ, আজকালকার যুগে একটা নিয়মও আছে, পণ্ডিতরা করে দিয়েছেন, আপনার মেয়ের মঙ্গল হবে। এক কাজ করবেন, প্রথমে মেয়ের বিয়ে দিন আর ছেলের বিয়ে দিন সবার কাছে কর্তব্য রইল, 7 দিন আগে পরম বৈষ্ণবকে ডেকে প্রসাদ খাওয়ানো। যখন বৈষ্ণবকে খাবার খাওয়াবেন, যখন খাবারে লবণ হয়ে যাবে,
খাবার পর যখন বৈষ্ণব হাত ধোবে জিজ্ঞেস করবেন বাবা খাবার কেমন হলো? বৈষ্ণব বলবো খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। অমৃত পেলাম গো, অমৃত পেলাম। যাবার সময় বলে যায় তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক, আশীর্বাদ করে দিয়ে গেলাম। কিন্তু কোন একজন বড় লোক, তাকেও নিমন্ত্রণ করবেন, আপনার আত্মীয়, 4 চাকাতে এলো, ভগবানকে কোনোদিন দেয় না, ভগবানের নাম করে না, তাকেও আপনি দিলেন, সে আপনার বাড়ি এলো, আপনার বাড়িতে খাবার খেলো, খাবার খাওয়ার পর 2000 টাকার প্রেজেন্টেশন দিল। ঘর থেকে যখন বেরোলো একজন জিজ্ঞেস করলো দাদা কেমন খেলেন? বলে পোলাওটা তো ভালো ছিল, বাদামগুলো পোড়া পোড়া ছিল। লক্ষ্য করুন, খেলো, বদনাম করলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওটা 2 বছর রইলো। আর বৈষ্ণব আপনার মেয়েকে যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল, নিতাই গৌর হরি বল বলে সারা জীবন। জায়গাগুলো ধরতে হবে, এইরকম ভাবে জীবনে কাজ করলে জীবন সফল হবে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, নাটক নয়। আনন্দ পেলেন চলে গেলেন, কীর্তন এইটাই জীবনে শিক্ষা লাভ করে যেতে হয়। একটু লক্ষ্য করবেন মায়েরা, দান কোথায় করতে হয়। আমি যেখানে বাস করি, আমি আগেই বললাম বীরভূমের পাশে ঝাড়িখনি, ওখানে নিয়ম হচ্ছে যে কীর্তন হলে একজন বৈষ্ণব, এদিকে তাকাবেন, একজন বৈষ্ণব একটা প্রদীপ নেয় আর তিলক নেয়, সবার কপালে একটু তিলক দেয়, সবাই 10 টাকা 5 টাকা দেয়। তো আমি দেখতে পাচ্ছি একজন 2 কোটি টাকার মালিক সামনে বসে আছে, পাঞ্জাবি ধুতি পরে। উনি কি করছেন? সবাই টাকা দিচ্ছেন, আর উনার দিকে তাকান, আমার দিকে তাকান, উনি খালি এইখানে হাতটা ভোট ছাড় বের করছে। তা আমি ভাবলাম কি করছে, আসলে বাছাবাছি চলছে, 5 টাকাটা দেবো না 2 টাকাটা দেবো। ভগবান বলছে ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি। ওই যে নিবেদন আপনাদের কাছে দিতে যদি হয় তাহলে ঠিক জায়গায় দেবেন মা, দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার নেই, আপনি কম দেবেন, আপনার ভগবান অনেক দিয়েছে, আপনি সেরকম দেবেন। তবে মাথায় রাখবেন কথাগুলো, দানের কথা যখন বললাম, দান করবেন কিন্তু আপনারা নাম করবেন না। তবে আমরা কিছু কিছু জায়গায় ভুল করি ঠাকুর মশাই, কিছু কিছু জায়গায় ভুল করি। কি ভুল করি? ভুল জায়গাটা আপনারা দেখাচ্ছি, দেখবেন কোন ভুলটা হয়। একটা জায়গাতে আপনারা সবাই বলবেন যে এই জিনিসটা কোন জায়গাতে হয়, একটু দেখুন তো হয় কিনা। দেখুন তো এই জায়গাতে হয় কিনা, একটু আপনারা সবাই লক্ষ্য করবেন এই জায়গাতে হয় কিনা। এখন লক্ষ্য করুন। আচ্ছা এই জায়গাটা বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। অনেকে কিন্তু এরকম পার্টি আছে, দেখবেন কোর্টে গিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব, দেখবেন কোনদিন না বলে না। এই জোরে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা বলবেন না, এই জায়গাটা কোথায় বলা হয় এই কথাটি? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে, অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা বলুন তো, এইটার ভেতরে কি আছে? ওটাও খুলে দেখে নিয়েছেন? এক জায়গায় জিজ্ঞেস করলাম দাদা এইটার ভেতরে কি আছে, তো একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বলে। নিবেদন আপনাদের সামনে এইটা পর্যন্ত জানি না। তো লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, দান করবেন কিন্তু আপনারা নাম দেবেন না, মাথায় রাখবেন, দান করবেন নাম দেবেন না। যদি আপনারা নিতাই ধাম যান, আমাদের বীরভূমের একচক্র গ্রাম তারাপীঠের পাশে, দেখবেন বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে। এত বড় মন্দির তৈরি হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়, কিন্তু সেই মন্দিরে কে কত দিচ্ছে এ কথা হিসাব নাই। আমি একবার কীর্তন করতে গেলাম, 3 ট্রাক বালি, 3 ট্রাক ইট, 3 ট্রাক সিমেন্ট। তো আমি চালাকি করে ড্রাইভারকে ডেকে বললাম, ভাই এগুলো কে পাঠিয়েছে? ড্রাইভার নেমে বলল, বাবু বলেছে নাম বলবি না, দিয়ে চলে আসবি। নাম বললে অহংকার হয়, আর নাম না বললে ভগবানের প্রতি প্রেম। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, যে কোনো জায়গায় যে কোনো জিনিস দান করবেন, বলবেন না যে আমি দিয়েছি কেন, ভগবানের খাতায় নাম লেখাবেন, অহংকার দূর হবে। আর মানুষের খাতায় নাম লেখাবেন, আপনার ভেতরে অহংকার জন্ম নেবে। আমার বাড়ির পাশে একটা বিরাট বড় দুর্গা মন্দির হচ্ছে, ওই দুর্গা মন্দিরে একটা ছেলে ফ্যান দিয়েছে, ওর মায়ের নাম রাজুবালা সরকার, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে। এখন একদিন মা কি করছে দেখুন, স্বপ্ন দিয়েছে ছেলেকে, কেমন আছিস খোকা? বলে আমি ভালো নাই, তুমি যেদিন থেকে মরেছো। বলে মা তুমি কেমন আছো? বলছে আমি তো একবারে ভালো নাই, ঘুর 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 করে ঘুরছি। রাজুবালা সরকারও ঘুরছে, ফ্যানও ঘুরছে। আপনাদের কাছে নিবেদন রইল মা, দান করবেন কিন্তু নাম দেবেন। জগতে কেউ কারো, জোরে বলুন মায়েরা। অনেকে ভয়ে বলছে না, নয় বললে ঘরে গিয়ে গন্ডগোল আছে। আচ্ছা বলি, এ সংসারে কেউ কারো সত্যি নয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটু দেখুন। বিবেকানন্দকে চেনেন তো আপনারা? জোরে বলুন হ্যাঁ না। আর এমন ভাবে বলছেন যেন আপনাদের ঘরের লোক বোধ হয়। আচ্ছা আচ্ছা মায়েরা আস্তে। বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, ভালো করে শুনবেন, কেউ কারো নয়, প্রমাণ দেখুন। বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, ভেবে দেখ, বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, কি করলো দেখুন।
রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আমেরিকায়, ওখানে নিয়ম হচ্ছে মুসলিমদের যেমন মারা গেলে কবর দেওয়া হয়, ওখানে কেউ মারা গেলে কবর দেওয়া হয়। একটা মেয়ের স্বামী, এদিকে তাকান, একজন স্ত্রীর স্বামী মারা গেছে, ওকে কবর দেওয়া হয়েছে, এদিকে ওকে কবর দেওয়া হয়েছে। মেয়েটি কি করছে, কালকে স্বামী মরেছে আর আজকে কবরে জোরে জোরে হাওয়া করছে। না না, লক্ষ্য করুন, মেয়েটা স্বামী কালকে মারা গেছে, কবর আছে, আর কাঁচা কবরে মেয়েটা জোরে জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলল, বাহ মা, আমাদের ভারতবর্ষের মেয়েকে সতী নারী বলে, তারা স্বামীকে ভালোবাসে বলে, আর তোমার স্বামী কালকে মরেছে আর তুমি কবরে হাওয়া দিচ্ছ, এত ভালোবাসো স্বামীকে? তোর মেয়েটা বলছে, বিবেকানন্দজি, আমি স্বামীর ভালোবাসার জন্য কিন্তু কবরে হাওয়া দিই নাই। তাহলে কেন দিচ্ছ? বলছে, আমেরিকাতে নিয়ম আছে, কবরটা যতক্ষণ না শুকোবে নতুন বিয়ে করতে পাবো না, তাড়াতাড়ি আমি কবরটা শুকিয়ে নিচ্ছি। মায়েরা, বিল্লমঙ্গলের সঙ্গে যখন চিন্তার প্রেম হয়ে গেল, প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল, অসচ অবস্থায় বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। চিন্তা বলে, ঠাকুর, তোমার বাবা মারা গেছে, অসচ অবস্থায় এসছো, তুমি যদি কালকে এসো তবে আমি কথা দিলাম বিষ খেয়ে আত্মহত্যা করব। বিল্লমঙ্গল বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেছে, আপন বলতে তুমি যদি মরে যাও আমার আর কেউ নাই। বিল্লমঙ্গল কথা দিল চিন্তাকে, কালকে বাবার শ্রাদ্ধ আমি আসবো না, তবে যদি ভুল করে আসি তুমি যেন বিষ খেয়ে মরো না। বিল্লমঙ্গল কথা দিয়ে গেল। মায়েরা, চিন্তার সঙ্গে বিল্লমঙ্গলের বিয়ে হয় না, তবু বিল্লমঙ্গলের জন্য চিন্তার মাঝে মাঝে মনে হয় স্মৃতিতে একটু সিঁদুর নি। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা একজন হাত তুলে বলুন তো, স্মৃতিতে সিঁদুর কেন না হয়? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। স্মৃতিতে কেন সিঁদুর না হয়? বলে, ঠান্ডার দিনে কীর্তন শুনতে এসছি, তোমার ভাগ্য ব্যাপার। আবারও জিজ্ঞেস করছো কি কি? কারণ আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছেন, লাফাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না, আর আমরা যে বসে আছি বরফ হয়ে গেছি, ওটা আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, ঠান্ডাতে আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, তবে একটা কথা বলি মায়েরা, আচ্ছা, সতী নারী যারা হয় তারা স্মৃতিতে সিঁদুর পরে। একটু প্রশ্ন করব, সতী নারী কাকে? সতী নারীর কটা পতি থাকে? হাত তুলে বলবেন, কটা স্বামী থাকে সতী নারী? একটা। বাহ বাহ বাহ, এখানে একটা বলেছে, ওখানে পাঁচটা বলেছে, ওখানে একজন দুটো তুলেছিল, ওখানে একজন আবার এরকম করে দুটো হাত তুলেছে, মানে 10টা আর কি। তো বলে দিই, সতী নারীর কটা প্রতিমা? 5টা। কে কে? স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। একটা পতি কে বলুন তো? নিজপতি আর পরমপতি। আপনাদের 5টা পতি। যাদের বিবাহিত, যারা সতী নারী, যাদের সিঁদুর আছে, তাদের জন্য বললাম ওইটা পতি। যে মায়েদের স্বামী নাই, তারা পরমপতিকে স্বামী রূপে গ্রহণ করুন, দেখবেন আপনার শেষ সময়ে তিনি এসে হাজির হবেন, অজান্তে আপনার সমস্ত কাজ করে দেবেন। শুধু পরমপতিকে পতিরূপে গ্রহণ করতে হবে। তবে মায়েরা, সতী নারীর একটা কথা বলি, সতী নারী কারা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে যারা। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। দাদারা বলছেন এতদিন পরে আপনি বলেছেন আমাদের হয়ে, কেউ বলে না। আজ কিন্তু কেউ করে না। না, দেখুন, আমি খালি ওইটাই টেস্ট করি। এদিকে তাকান, আস্তে, আমি ওইটাই টেস্ট করি যে কত দাদা কত দুঃখ করে। এখানে দাদা বলছে, আর বলবেন না, কেউ করে না দাদা, কেউ করে না। মানে মাঝে মাঝে টুপ ফেলে দেখতে হয় বাবা আসরটা কেমন। কেন বলুন তো? যদি বেশি প্রেম দেওয়া হচ্ছে না, চুপচাপ আছে, আর যদি একটু রস দেওয়া হচ্ছে, তাহলে বাবারে কি মজা। এইদিকে তাকান মায়েরা, এইদিকে তাকাবেন। সতী নারী কাকে বলে? সকালবেলা স্বামীকে যারা প্রণাম করে। আপনারা কারা কারা প্রণাম করেন? একজন সাহস করে হাত তুলুন তো। যারা ডবল এসছে তারা তাকাচ্ছে, আমাদেরটা তুলছে কিনা দেখি একবার। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনারা কেউ প্রণাম করেন না, তো আমি সুবিধা করে দিই। এইদিকে আজকে কীর্তন শোনার পর কালকে সকাল থেকে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম। আমি এই কীর্তনটা একটি আসরে গাইছিলাম, একটি মেয়ে, বিশ্বাস করবেন না, সামনে এসে বললো, প্রদীপ বাবু, বলে কি আমি প্রণাম করব না। ই বাবা, কেন করবেন না? বলছে, আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। সে একটি কথা দারুণ বলেছে, প্রণাম করবে না, টাকা পয়সা বেশি নিলে প্রণাম করবে না, তবে আপনারা প্রণাম করবেন। এবার বলি, সতী নারীর স্বামীর সঙ্গে কি সম্পর্ক একটু বলি। আচ্ছা মায়েরা, স্বামীর নাম করতে আছে? আগে করতে ছিল না, এখন করছে।
এখন দেখবেন আমি দেখেছি আপনাদের এখানে নয় আমাদের ওইদিকে, হ্যাঁ আপনাদের এখানে কিন্তু খুব ভদ্র সবাই, খুব ভালো। তো শুনে রাখুন, আমাদের ওইদিকে কি করে, স্বামীর নাম তাপস, শ্বশুর মশাই সামনে বসে আছে, মেয়েটি ডাকছে এই তাপস, কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা নাতিকে ডাকছে আর কি। সবচেয়ে লজ্জার ব্যাপার এটা, শ্বশুর মশাই সামনে বসে আছে আর স্বামীর নাম ধরে ডাকছে। তবে মায়েরা, স্বামীর নাম কিন্তু করতে নাই। আমার মায়ের বয়স হলো 75 বছর, আমার বাবা 82 বছর বয়সে গত বছর চলে গেছেন। তা আমি দেখেছি আমার মা আমার বাবাকে বলতো, শুনছো গো প্রদীপের বাবা। আমার দিদির নাম দুর্গা, বলে শুনছো গো দুর্গার বাবা, শুনছো গো প্রদীপের বাবা। এখনো যারা বয়স্ক মা এখানে এসেছেন আমি জানি তারা স্বামীর নাম কোনদিন করে না, কিন্তু স্বামীর নাম আগেকার মায়েরা করে না, এখন করে। আপনারা করবেন না, হ্যাঁ গো ওগো সেগো বলবেন, কিন্তু করবেন না। তবে একটা কথা বলি আপনাদের, আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা আছেন, বয়স প্রায় 60 বছর। তিনি বললেন, প্রদীপ তুই তো গুরু মন্ত্র নিয়েছিস, তা আমার একটু মন্ত্রের ব্যবস্থা করে দে। বললাম তাহলে কাকিমা এক কাজ করুন, আমার যে গুরুদেব আছে তাকে পাঠিয়ে দিচ্ছি। আমার গুরুদেবকে ফোন করুন, এদিকে শুনবেন, আমার গুরুদেবকে ফোন করলাম, তিনি কাকিমাকে মন্ত্র দিলেন। কাকিমা মন্ত্র নিলেন। আমি যখন বাড়ি গেলাম তখন এসে বলছে, প্রদীপ মন্ত্র আমি নিলাম, সবই ভালো হলো, এক জায়গায় গন্ডগোল হয়ে গেল। বলে কেন? তো গুরুদেব বলেছে হরে কৃষ্ণ, এই গুরু মন্ত্র ভজনা করবে 3 বার, আর এই কথাটি বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে। ওইটি বলার পরে আমি আর বলতে পারি না। বলছে কেন বলতে পারো না কাকিমা? বলছে তুই তো জানিস তোর কাকার কি নাম বটে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর ওইটা বলতে পারে না। কাকিমা কোনো অসুবিধা নেই, ভগবানের নামে আমার কাকুর নাম, তুমি বলবে। বলছে তুই যতই কীর্তন কর ওসব শুনবো না, আমি ছোট থেকে বলি নাই, বলবো না, তাতে হলো আর না হলো। তাহলে বললাম তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি কি করব, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলের নাম ফেলা, আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। আমার কাকিমা আচ্ছা জিনিস তুমি বের করেছো, তোমার কাছ থেকে শিক্ষার অনেক জিনিস আছে। তো সবাই মিলে মায়েরা এদিকে তাকান, স্বামীর সঙ্গে আপনাদের সম্পর্ক কি একটু বলবো, সতী নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক কি একটু বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, একটু জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, বাড়ি না গেলে কিছু বুঝবেন না। আচ্ছা আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। হ্যাঁ। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। হ্যাঁ। আপনার স্বামী আপনার বাবা হয়, বাবা হয় না? তাই আবার হয় না? যারা কীর্তন আমার শুনেছে তারা কিন্তু চুপচাপ আছে, আর যারা শুনে নাই তারা কি করছে, বলছে না না হয় না, বাবা হয়। কে বলেছিল মা? বিষ্ণুপ্রিয়া। নিমাই যখন সন্ন্যাস নেবে রাত্রিবেলায় প্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি কোনো বইতে পড়ি নাই, স্বামী বাবা হয়, তুমি কোথায় শিখলে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী তুমি যেমন পণ্ডিত স্বামী, আমি তো বাবা, আমার বাবা সনাতন মিশ্র তিনি পণ্ডিত মানুষ, তার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। একটা কথা বলি, বিল্লমঙ্গল কথা দিল চিন্তাকে আমি যাব না কালকে, কিন্তু মায়েরা বিল্লমঙ্গলকে শ্রাদ্ধ সারাচ্ছে তার বাবা, বাবার শ্রাদ্ধ ব্রাহ্মণ সারাচ্ছে। মায়ের দিকে তাকান, এখানে জলটা দিয়েছে আর বিল্লমঙ্গলকে বলছে বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গলের কোনো কথা, বিল্লমঙ্গলের মুখে কোনো কথা নেই, জেনে বলেছে নমো বিষ্ণু। এই চুপ করে আছিস কেন, বল। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। বাবার শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ সারাচ্ছে, চিন্তামণির কথা বলছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, উপবাস করলে শরীর ভালো থাকে না খারাপ হয়, জোরে বলুন। এখানে বলছেন ভালো। আচ্ছা বলি, উপবাস করেছে কে? বিল্লমঙ্গল। আপনারা একাদশী করেন? হাত তুলুন একটু। একাদশী কেউ কেউ করেন? আপনাদের একটু কথা বলে যাই মায়েরা, মুসলিম সমাজে দেখবেন, আস্তে মুসলিম সমাজে দেখবেন 30 দিনের মধ্যে 30টা দিনই বাচ্চা থেকে বুড়ো সবাই রোজা রাখে, সকাল থেকে সন্ধে পর্যন্ত থুতু গেলে না। আর আমাদের 15 দিন পর পর একটা করে একাদশী হয়, যদি আপনি খেতে না পারেন 5টা শস্য বাদ দিয়ে সব খাবেন। কি 5টা শস্য? চাল, গম, জব, সরিষা আর ডাল। চাল থেকে যা জিনিস তৈরি হয় একাদশীর দিন খাবেন না।
আপনি সরিষার তেল মাখতে পাবেন না, খেতে পাবেন না। জব, গম খেতে পাবেন না। আপনি ডাল জাতীয় খাবার খেতে পাবেন না। সবার কাছে নিবেদন রইল, আমি বহু জায়গায় কীর্তন করি, কম বয়সের মেয়েরা, কেউ স্কুলের মাস্টার, কেউ রাস্তা কেউ পড়াশোনা করছে, কিন্তু একাদশী করছে। সবচাইতে ভালো লাগে এইগুলোই। একাদশী আপনারা করবেন। একাদশী ছেলে না মেয়ে, জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? আচ্ছা, জেনে বললেন না না জেনে বললেন? জেনে বললেন। একাদশী মেয়ে কেন মা? একজন অসুর ছিল, এদিকে তাকান, একজন অসুর ছিল, বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। বিষ্ণু একদিন কি করলো, চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। আর সেই অসুরটা যখন গুহার মধ্যে ঢুকে বিষ্ণুকে মারতে যাচ্ছে, বিষ্ণুর শরীর থেকে একটা অদ্ভুত জ্যোতিষ সৃষ্টি হলো, আলো, তার থেকে একটা নারীর সৃষ্টি হলো। সেই নারী ওই দৈত্যকে, অসুরটাকে মস্তক ছেদন করলেন। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বা তোমার তো সাহস কম নয়, তোমার তো শক্তি খুব, আমি যাকে পারলাম না তুমি তাকে হত্যা করে ফেললে। মেয়েটি বলে উঠল, প্রভু আপনার শরীর থেকে আমি সৃষ্ট, আপনার ক্ষমতা আমি ক্ষমতা পেয়েছি, আমাকে কেন অপমান করছেন? বলছে, বলো তুমি কি চাও? তখন সঙ্গে সঙ্গে বিষ্ণুকে মেয়েটা বলে উঠলো, আমাকে এমন এক জায়গায় স্থান দাও, যে আমার জায়গায় আসতে পারবে, আমার কাছে থাকতে পারবে, তাকে গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না, তীর্থস্থান যেতে পারবে না। যে আমার আশ্রয় নেবে তার সব মনের আশা পূর্ণ হয়ে যাবে। বলছে, তোমার নাম দিলাম একাদশী। যদি কেউ, ভগবান বিষ্ণু নিজের মুখে বলেছেন, যদি কেউ একাদশী করতে পারে, গয়া, গঙ্গা, কাশী, বৃন্দাবন কোথাও যেতে হয় না, ঘরেই সমস্ত তীর্থ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য মায়েরা, যদি কেউ একাদশীর দিনে নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুব ভালো। যদি না করতে পারেন তাহলে উপায়গুলো বলে দিই। একাদশীর আগের দিনে আপনারা কিন্তু ব্রাশ করে নেবেন। একাদশীর আগের দিনে জিভ ছুলে নেবেন। কেন বলুন তো? জিভ ছুলতে গিয়ে জিভ যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী হয় না। আপনি ব্রাশ করে নেবেন কেন? পেস্টের মধ্যে লবণ থাকে, আগের দিনে করে নেবেন। পরের দিন সকালবেলায় মুখটা গরম জল দিয়ে ধুয়ে নেবেন, ব্যাস আপনার কাজ হবে। সকালবেলায় স্নান করে গীতা পড়বেন, ভগবানকে ডাকবেন, সারাদিন ভগবানের নাম গুণগান করবেন। উপবাস মানে খাবারে নয়, উপবাস কিসে মা? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু খাবো না, খারাপ কিছু অভ্যাস করবো না। উপবাস মানে আমরা কি বুঝি? আজকে দিনটা খেলাম না, উপবাস হয়ে গেল, আমার ভালো হয়ে গেল। না না, উপবাস কিন্তু ওতে নয়। উপবাস এই জায়গাতে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এর যদি উপবাস করতে পারেন তবে আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে মা। এবার একাদশীর দিনে আপনি সাবু খেতে পারেন, কলা দিয়ে, সাবুকে ভিজিয়ে কলা দিয়ে, দুধ দিয়ে আপনি একবার খেয়ে নিলেন। আপনি সন্ধ্যাবেলায় কাঁচা পেঁপে, একটু কুমড়ো, একটু কাঁচা কলা, আলু দিয়ে একটা সবজি করতে পারলেন। আপনি ঘি দিয়ে তৈরি করতে পারলেন, কিংবা ফরচুন তেল দিয়ে করতে পারলেন। সরিষা দিতে পারবেন না, সরিষার তেল দিতে পারবেন না, সরিষার তেল মাখতে পারবেন না। যদি এইভাবে একাদশী আপনারা করতে পারেন, আপনাদের জীবন ধন্য হবে। জেনে রাখুন, 7 দিনের মধ্যে মেশিন যেমন একদিন রেস্ট থাকে, সেরকম 15 দিন পর পর যদি আমাদের এই মেশিনটা মাঝে মাঝে রেস্ট থাকে, তবে আমাদের দেহ মন্দিরটা কিন্তু সুন্দর হয়ে যাবে মা। ওই জন্য বারবার বললাম, একাদশী করবেন। যদি কারো হাঁটু ব্যথা, গায়ে ব্যথা, প্রচন্ড ব্যথা হয়, যদি অমাবস্যা পূর্ণিমা করে এগুলো করতে পারলে তার ব্যথা দেখবেন বহু দূর হয়ে যায়। নিয়ম আছে, এগুলোকে আপনাদের করতে হবে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল ওই অসচ অবস্থায় সারাদিন মায়েরা ওই যেদিন শ্রাদ্ধ পালন করলো, উপবাস করলো, রাত্রিবেলায় শুয়ে পড়লো। হঠাৎ যখন রাত্রি 12টা বেজেছে, চিন্তার কথা মনে পড়ে গেছে। প্রচন্ড বৃষ্টি, চিৎকার করছে, চিন্তা চিন্তা। আকাশে এত বজ্রপাত, আমি কেমন করে যাব তোমার কাছে? একদিনই যাই নাই তো মনে হচ্ছে 1 মাস যাই নাই। আকাশে প্রচন্ড বজ্রপাত, বৃষ্টি নেমেছে মা। প্রেম মানে না বাধা, প্রেম মানে না ভালোবাসা। বিল্লমঙ্গল কি করলো দেখুন, চললো কোথায়? নদীর কিনারায়। ওগো চিন্তা, তুমি যদি আমাকে এত ভালোবাসো, তুমি জানো আমি থাকতে পারবো না। একটা নদীতে কাঠ পাঠিয়ে দিতে পারতে, কাঠটাকে ধরে তোমার কাছে চলে যেতাম। হঠাৎ বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, আমি দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেবো। নৌকা না থাকলে কি হবে? আজ আমি দেখাতে চাই তোমাকে আমি কেমন ভালোবাসি। হঠাৎ দেখলো জলের মধ্যে একটা কালো কাঠ। মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমাকে এত ভালোবেসেছো, একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। একটা কথা বলি মা, নদী যখন পার হচ্ছে, কালো কাঠটাকে ধরে জল পার হয়ে গেল। যখন বিল্লমঙ্গল কালো কাঠটাকে ধরে জল পার হয়ে গেল, হঠাৎ দেখতে পেল চিন্তা যেখানে শুয়ে আছে, যে বাড়িতে, বিরাট বড় প্রাচীর। চিন্তা, তুমি জলের মধ্যে কাঠ পাঠাতে পারলে কেন? একটা দড়ি ঝুলাতে পারলে না? যদি সেই দড়িটাকে ধরে তোমার কাছে পৌঁছতে পারতাম। হঠাৎ দেখতে পেল প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া লঙ্ঘিত হইয়া
লম্বা দড়ি ঝুলছে। আমি এই পর্যন্তই রাখবো, এরপর আপনাদের জন্য কিছু কথা রাখবো, একটু মন দিয়ে শুনুন। জোরে বলুন, রাধা রানী কি? একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? আচ্ছা, এই পর্যন্ত রেখে আমি একটা তত্ত্বের দিকে যাব। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? আপনারা বলবেন। সংসারে ভগবান পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? সংসারে পাওয়া যায় নাকি? একটু প্রমাণ দিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে যে চলে গেছে, মন যে তার ঘরে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনে। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়ের বিয়ে হলো না, সে চাকরি হলো না, ভগবান বৃন্দাবনে থাকবে না, যাওয়াটা বেকার হয়ে যাবে। আর কি বললেন, কিভাবে ভগবানকে ডাকবেন? এদিকে জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, এক ভরি দু ভরি সোনার ওজনে মালা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করতো গোটাটা সোনা দিয়ে মোড়া, কিন্তু সোনা দিয়ে মোড়া হলে কি হবে? মন কিন্তু গোবিন্দ সোনার ওপর রেখে দিত। আর কি বলছে, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো দাগ লাগে নাই। এরকম যদি সংসারে ভক্ত পাকাল মাছ দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কৃষ্ণ কথা যদি বলে তবে পাকাল মাছের মতো থাকবে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সংসারে ভগবানকে পাওয়া যায়। সংসারে যেমন আমাকে একজন বলছে, প্রদীপ বাবু কার্তিক মাসটা কি মাস? জোরে বলুন, কি মাস? দামোদর মাস। তো একজন বলছে, প্রদীপ বাবু কার্তিক মাসে আমি, একটা লোক বললো আমি মানে কোথায় গিয়েছিলাম, কাশি গিয়েছিলাম, কাশী বিশ্বনাথ মন্দিরে। বলছে কাশি গেলাম একবার বিশ্বনাথ মন্দিরে বেড়াতে, তো দর্শন করতে গেলাম, দর্শন করতে করতে শ্মশানের দিকে চলে গেলাম, দেখলাম প্রচুর মানুষ পুড়ছে, প্রচুর কাঠ। জিজ্ঞেস করলাম, ভাই এখানে এত কাঠ কে দেয়? বলে লোকে দেয়। বলে কত দাম? বলছে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। বলছে যদি আমি কাঠ সাপ্লাই করি, লোকটা বলছে যদি কাঠ সাপ্লাই করি কোনো অসুবিধা নাই। বলছে সাপ্লাই করতে পারেন। ও বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন না করে কাঠ সাপ্লাইয়ের কাজ শুরু করে দিল। তাহলে বাবাকে দেখা হবে। একজন বলল, প্রদীপ বাবু আমি কার্তিক মাসে দামোদর মাসে চলে যাই কোথায় না বৃন্দাবন, ওখানে প্রচুর প্রচুর ভক্তরা আসে, কম্বল দেয়, শাড়ি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বাড়িতে দিয়ে আবার চলে যায়। আমার রাধারানীকে দেখেন না? ওরা রাধারানীর সঙ্গে কি সম্পর্ক? আমার তো ওই আমি টাকা পয়সার ওই ইয়ের জন্য যাই, মানে শাড়ির জন্য যাই, আমি কম্বলের জন্য যাই, আমি কি রাধারানীর জন্য যাই? মায়েরা, ঘরে বসেই ভগবানকে পাবেন যদি মন যদি ভগবানের চরণে থাকে। কিভাবে পাবেন? ঘরে বসে পাবেন। কেমন? এমন একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্ত কে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে আমাকে ডাকে যে। ভগবান বলল, নারদ সংসারে থেকে আমাকে ডাকে যে সে বড় ভক্ত। নারদ বলল, দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করলাম, আমি বড় ভক্ত হলাম না? বলছে না না, সংসারে থেকে যারা ডাকে তারাই বড় ভক্ত। নারদ বলছে প্রমাণ দিতে পারবে? ভগবান বলছে হ্যাঁ দেবো। নারদকে বললো, এক বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ তেল, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলে কোনো ব্যাপারই নাই, 50 হাত যাবো 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁদতে কাঁদতে 50 হাত গেছে, 50 হাত এসেছে, বলছে প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, সারা সংসারের কথা ভাবে, এরাই হলো সবচাইতে বড় ভক্ত। একটু তালি দিয়ে হাতে করো কাম, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। যেদিন বৃহস্পতিবার রান্না করবে নিরামিষ রান্না, সেদিন যখন 5 ফোঁটা দেবেন, নিতাই গৌর হরিবল বলে দেবেন, র্যানটেক জিনটেক ফ্যামটেক অমিপ্রাজল কিচ্ছু খেতে হবে না। মায়ের হাতে দিয়ে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। আরে হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনমে তোমার যাইবে। বাড়িতে
ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের সেবা তিন রকম, একটা তনুজা, একটা বিত্তজা, একটা মনসা। তনুজা মানে কি মা, ধরুন কারো স্বামীর টাকা পয়সা নাই, মন্দির আছে সামনে, এক বালতি জল নিলেন, একটু গোবর নিলেন, বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করলেন মন্দিরটাকে, ওটা তনুজা, দেওয়া দিয়ে গোবিন্দ সেবা। কিংবা ঝাঁট দিয়ে দিলেন। বিত্তজা কি, যেমন বড় ব্যবসা করেন, আপনার টাকা পয়সা আছে কিন্তু গোবিন্দকে টাকার সময় নাই, 10 ভাগের 1 ভাগ মন্দিরে দিলেন। যেমন 100 টাকা রোজগার করলেন, 10 টাকার বাতাসা দিলেন। 1000 টাকা রোজগার করলেন, 100 টাকা মন্দিরে দিলেন। মুসলমানদের জাকাত দেওয়া হয়, 4 ভাগের 1 ভাগ মসজিদে দেওয়া হয়। কোনো গরিব মুসলমান যতই গরিব হোক 4 তিন ধান হলে 1 তিন ধান মসজিদে দেবে। আর আমাদের হিন্দুদের 50 টাকা সিগারেট খাবে, 5 টাকা ভগবানকে দেবে। এর চাইতে লজ্জার কি কথা। সবাই মিলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো। তালি দিয়ে হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে যে তোরে। এই দেখুন বাড়িতে ঝাঁট দেবেন, ওতে হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, ঢেকি দেখেছেন? আচ্ছা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে পা দেয় তার টেনশন বেশি, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা মায়েরা, আচ্ছা দেখুন, যে গর্ততে হাত দেয় আর যে পা দেয়, দুজনের মধ্যে ঝগড়া থাকে। যে পা দেয় সে তখন মনে মনে ভাবে তোজ্জা হবে অতিথি। মায়েরা, তাহলে মায়েদের ভগবান ভজনা কেমন চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাই, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে। খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বললে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। বোঝা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। এবার সবাই মিলে হাত তুলে একবার আমরা যাব বৃন্দাবনে। বিল্লমঙ্গল কি করলো একটু কাহিনীটা বলে দিই আপনাদের। বৃন্দাবঙ্গল যে কাঠটা ধরেছিল মা, ওই কাঠটা হলো একটা মরা মানুষ। মরা মানুষকে ধরে বিল্লমঙ্গল পেরিয়ে গেল। এই যে দড়িটা ঝুলছিল সেই দড়িটা একটা সাপ। চিন্তামণি কেঁদে কেঁদে বলল, ঠাকুর এত প্রেম আমার প্রতি দিলে কেন? এই প্রেম তুমি ভগবানের প্রতি দাও, আমাকে ভুলে যাও ঠাকুর। না, আমি তোমাকে ভুলতে পারবো না, তবে এক কাজ করো, এই কৃষ্ণের ছবি তোমার হাতে দিলাম, এই ছবিটা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। যদি বৃন্দাবনে গিয়ে কোনদিন কৃষ্ণ পাও, আমাকে একটু ডেকো। তুমি দাস হয়ে গোবিন্দের ভজনা করবে, আমি দাসী হয়ে তোমার পেছনে বসে থাকবো। মায়েরা বিল্লমঙ্গল চললো বৃন্দাবনে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন। কালকে যেমন তুলেছিল ওখানে সবাই হাত তুলেন একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন। আসো, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। আমি সবচাইতে ধন্যবাদ জানাই, আপনাদের তো ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানাবো যারা কিন্তু ফাঁকা আকাশের নিচে বসে আছে। এখানে অনেকে কিন্তু ফাঁকা আকাশের নিচে, একবার ফাঁকা, এদের ধন্যবাদ জানাবো, আপনাদের সবাইকে জানাবো। কৃষ্ণ কৃপা সবার হোক। আর আমি একটা প্রার্থনা আপনাদের জন্য করে যাই, আপনাদের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা চাইবো না, প্রত্যেক বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। হিন্দু সনাতন ধর্ম বাঁচুক, প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে মহাপ্রভুর জিনিসটাকে ধরবে। আপনারা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন সবাই এবং কৃষ্ণ ভক্ত তৈরি করুন। সেই এক রাত্রির কালী পুজোর মতো, অনেক জায়গায় কালী পুজো হয়, আজকে কালী তৈরি, আজকে কালী পুজো, আর এক রাত্রিতেই বিসর্জন। এ ঠিক সেরকম হয়ে গেল। গোবিন্দের ইচ্ছা থাকলে কি না হয়। তবে কুণ্ডু পরিবারকে ধন্যবাদ দিই এই কারণে, খুব তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর ব্যবস্থা করেছেন। অথচ আর একটা আশ্চর্যের ব্যাপার, ওনারা আপনাদের সেবার ব্যবস্থাও করেছেন। কীর্তন যারা শ্রবণ করতে এসছেন, প্রসাদের ব্যবস্থা করেছেন, সবকিছু খুব তাড়াতাড়ির মধ্যে। গোবিন্দের কৃপা যদি থাকে আর ভেতরের মধ্যে সদ ইচ্ছা যদি কারো থাকে, গোবিন্দের কৃপা তো অবশ্যই। তা মায়েরা,
মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন তাহলে সনাতন ধর্ম টিকতো না, আজকে আপনারা কীর্তন শুনতে আসতেন না। আচ্ছা, আপনাদের এখানে একটা আমি শ্রোতা দেখলাম, কিন্তু কিছু মনে করবেন না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট না হলো, কম হলো, কিন্তু আজকে একটু মজা পেলাম। কেন? প্রত্যেক জায়গাতে প্রচুর শ্রোতা, হয়তো আজকে একটু কম পেয়ে মনে মনে মজা হচ্ছে, যাকে একটু কম পেলাম, সময়টা কম করতে পারবো। কিন্তু আপনারা যেভাবে উঠে বসেছেন তাতে মনে হচ্ছে শেষ করা যাচ্ছে না। তবে একটা কথা বলি, শ্রোতা দেখলাম এইদিকে, শ্রোতা দেখলাম তিন প্রকার আপনার এখানে। একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমার চোখ দুটো হতে পারে শেষ পর্যন্ত যাচ্ছে। কীর্তনিয়াদের চোখ কিন্তু চিলের চোখ হয়, কারণ সব চিল যেমন দূর থেকে দেখতে পাই, আমরা সেরকম দেখতে পাই। একটু মন দিয়ে শুনবেন তো। শ্রোতা হচ্ছে তিন প্রকার। শ্রোতা কারা? যারা মন দিয়ে কীর্তন শোনে। আমি মুখ দিকে তাকাচ্ছি, কোনো কোনো বাবার, কোনো কোনো দাদার একই রকম আমার দিকে তাকিয়ে আছে, এরা শ্রোতা। সে পেছনে বসুক আর আগে বসুক। আর শ্রোতা কে বলুন তো? দুজন কীর্তন শুনতে এসছে বন্ধু, বলে ইউটিউবে প্রদীপ পালকে দেখেছি, চল দেখে আসি, 1 ঘন্টা শুনবো তারপর চলে আসবো। 3 ঘন্টা হয়ে আছে, দাঁড়িয়ে আছে, চ চ ও তো গেল 4 জনকে নিয়ে। এটা শ্রোতা। আর শ্রোতা কে বলুন তো? শ্রোতা এইদিকে, শ্রোতা কে বলুন তো? এই নামে নেই কোনো চিন্তা। এই পার্টি যেখানে নাই তা বলবো না, 2-4টা আছে। এই দেখুন, আছে না? এই নামে নেই কোনো চিন্তা। তবে বাবাদের যে সুযোগটা নাই, মায়েদের সেই সুযোগটা আছে। এইদিকে দাদা ভাই, বাবাদের যে সুযোগটা নাই, মায়েদের সেই সুযোগটা আছে। বলুন তো, দেখবেন মায়েরা কিন্তু খুব চালাক হয়। কীর্তন শুনতে শুনতে কোনো মায়ের যদি ঘুম আসে না, ও দেখবেন জীবনে মাথার কাপড় নেয় নাই, সেই দিনটা নেই এরকম করে। তখন পাশের মেয়েটা বলছে, দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ। ঘুমোয় নয়, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না যে লম্বা হয়ে তুলে নিয়ে যেতে হবে। বাবাদের কিন্তু এই সুযোগটা নাই, আপনাদের কিন্তু আছে। তবে বলে রাখি মায়েরা, একটু মাথায় রাখবেন, আমি যেখানে বাস করি বীরভূম, আমার পাশেই কিন্তু ঝাড়খণ্ড। ওই ঝাড়খণ্ডে একটা নিয়ম আছে, আমার দিকে তাকাবেন। ঝাড়খণ্ডে নিয়ম আছে, ওখানে কীর্তন হলে কিন্তু বৈষ্ণবরা কি করে, ওখানে কীর্তন হলে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হয়, আর 7টার পরে কীর্তন হয় 10টা পর্যন্ত। আচ্ছা, আপনারা একটু বলবেন, যদি আপনাদের এখানে বিকেল 4টা থেকে রামায়ণ হতো আর 7টা থেকে আমার কীর্তন হতো, একটু বলবেন শাশুড়ি মারা আসতো না বৌমা গুলো আসতো বিকেল 4টার সময়? জোরে বলুন দাদা ভাইরা, বলুন। শাশুড়ি মা গুলো আসতো। কেন বলুন তো? বাড়িতে কুটুম্ব এসছে, বউগুলো কি বলতো? ঘরে বসে বসে কিছু দেখবেন, এটা কিন্তু হয় না। না, আপনাদের এখানে হয় না, আমাদের দিকে হয়, আপনাদের নেই। এখন লক্ষ্য করুন, এখন সবাই কিন্তু বৌমারা নিজের বাড়িতে কাজ করছে, 4টা থেকে 7টা রামায়ণ হচ্ছে। আমি বললাম কমিটিকে, ভাই একটু শুনি, বলে চেয়ার দিচ্ছি, আপনি শুনুন। আমি শুনছি, একজন বুড়িমা একটা নাতনিকে হাতে করে ধরে রামায়ণ শুনতে এলো। এখন যেই না বসেছে মায়েরা, রামায়ণ আরম্ভ হলো, বুড়ি পা লম্বা করলো, তারপর রামায়ণ অর্ধেক হয়ে গেল, উনি গা লম্বা করলেন। আমার যখন কীর্তন শুরু হলো তখন উনি নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে কি মজা। বলে কেন? আমি বললাম, তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে, কেউ বুঝুক আর না বুঝুক, আমি একটা জিনিস বুঝেছি। বলে কি? তোর কীর্তনে কি মজা, বাড়িতে 2টো করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুম আসে না, 3টে ফ্যান চলে, ঘুম আসে না, আর তোর কীর্তনে কি ঘুম বটে, আমার ঘুমই ভাঙে না। আমি মনে মনে ভাবলাম, যাক কাজ হয়েছে। এখন যে রামায়ণ পাঠ করছে তাকে বলছে, বাবা তোর রামায়ণ পাঠও খুব ভালো। রামায়ণ পাঠ বলছে, তুমি তো ঘুমাচ্ছ। বলছে, না না ঘুমায় নাই, ভালো জিনিস বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝি নাই। বলে কি? 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, একটা জিনিস বুঝতে পারে। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। শেষে রামায়ণ পাঠক বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, আমি রাক্ষস, যে তোমাকে বোঝাতে পারলাম না। বসে বসে বিল্লমঙ্গল এই জায়গাটা লক্ষ্য করবেন। বিল্লমঙ্গল যখন বৃন্দাবনে যাচ্ছে, মনে মনে ভাবলো, আমি আত্মহত্যা করে দেবো, বৃন্দাবন যেতে পারবো না। মাঝ রাস্তায় দেখতে পেলে বণিকের স্ত্রী অহল্যা মাথায় কাপড় দিয়ে জল নিতে এসেছিল নদীতে। তাকে দেখে বিল্লমঙ্গলে মনে মনে হলো, এই চিন্তা, তুমি আমায় তাড়ালে কি হবে? তোমার চাইতে আমি সুন্দরী রমণী পেয়েছি, এর বাড়ি যাব, সেবা নেব, দক্ষিণা স্বরূপ আমি মেয়েটাকে চেয়ে বসবো। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। বিল্লমঙ্গল কি করলো? কামিনী কাঞ্চনে মেতে পড়লো, কৃষ্ণচরণ তারার হলো না মা। বিল্লমঙ্গল ছুটছে, পেছন পেছন যাচ্ছে, আগে আগে অহল্যা যাচ্ছে। বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে, অহল্যা সতী নারী দরজাটা বন্ধ করেছে। আর বিল্লমঙ্গল চিৎকার করে বলল, ভিক্ষাং দেহি মাতা। বিল্লমঙ্গল অহল্যার বাড়ি গেল। মায়েরা তাকান, অহল্যার বাড়ি গেল, অহল্যার কাছে সেবা পেল। অহল্যার স্বামী বণিক বলল, ব্রাহ্মণের সেবা করালে দক্ষিণা দিতে হয়।
বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, এই অহল্যা, আমি আজকে তোমার বাড়ি এসেছি, সেবা করব, দক্ষিণা স্বরূপ তোমাকেই চেয়ে বসবো। হঠাৎ বলে উঠলো বিল্লমঙ্গলকে অহল্যার স্বামী, তুমি কি দক্ষিণা চাও? বলে, আমার কাছে প্রতিজ্ঞা করো, তুমি আমি যা চাইবো তাই দেবে। বলে, যা চাইবে তাই দেবে, তবে এক কাজ করো, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। তুমি এমন বলবি বললে আমার স্ত্রীকে তুমি চেয়েও না, বলো না, 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 গো। স্মৃতি সিন্ধু রক্ষা করার জন্য সতী মেয়েরা সবসময় চেষ্টা করে। মায়েরা, অহল্যার স্বামীকে যখন ব্রাহ্মণ বলে উঠলো, অহল্যাকে আমি চাই, সুন্দরভাবে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। সঙ্গে সঙ্গে অহল্যা দাঁড়িয়েছিল দরজার সামনে। স্বামীকে বলল, স্বামী, অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের অভিশাপ লেগে যায়, অভিশাপ লেগে যাবে, তুমি যদি মরে যাও আমার স্মৃতি সিঁদুর চলে যাবে, তুমি যদি চাও আমি তোমাকে রাখার জন্য আমার দেহটা তার কাছে সঁপে দেবো। সঙ্গে সঙ্গে অহল্যার স্বামী বলে উঠলো, তুমি পারবে? হ্যাঁ আমি পারবো, আমার স্মৃতির সিন্ধু হাতের শাখা রক্ষা করার জন্য আমি সব কিছু পারবো। মায়েরা, অহল্যাকে তার স্বামী সাজাচ্ছে বিল্লমঙ্গলের সেবায় লাগাবে বলে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল মালা, চরণে দিল মাথায় দিল ঘোমটা, সুন্দর করে সাজালো অহল্যা। মায়েরা, একটু একটু মাথায় রাখবেন কথাগুলো, কীর্তন শুনতে গেলে অনুভব করতে হয়। আপনার যদি এই পরিস্থিতি হয় আপনার কি অবস্থা হবে? অহল্যা কি করছে দেখুন মায়েরা, স্বামীর আদেশ নিয়ে, এদিকে স্বামীর আদেশ নিয়ে, স্বামীর আদেশ নিয়ে মায়েরা, স্বামীর আদেশ নিয়ে অহল্যাকে সুন্দর করে সাজালো। আমার দিকে তাকাবেন সবাই, এই জায়গাটার জন্য আপনাদের বলছিলাম। অহল্যা যখন যাচ্ছে বিল্লমঙ্গল ব্রাহ্মণের সেবায় লাগবার জন্য, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, বাহ 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 বাহ, এই চিন্তা, তুমি আমায় বৃন্দাবনে পাঠাচ্ছিলে কৃষ্ণ পাবার জন্যে, কিন্তু আমি তো কৃষ্ণ পাবার জন্য যাবো না, আমি তো কামিনী কাঞ্চনে মেতে গেছি, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি, আমি একে গ্রহণ করব। তখনও পর্যন্ত বিল্লমঙ্গল মাথাটা নিচু করেছিল, মা এদিকে তাকান, মাথাটা নিচু করেছিল। যেই না অহল্যা বলে উঠলো, ব্রাহ্মণ, আমি এসেছি দেহটাকে তোমার সেবায় লাগাবার জন্য, তুমি গ্রহণ করো আমাকে। যেই না যেই না যেই না যেই না বিল্লমঙ্গল মাথাটা উঠিয়েছে, অমনি চমকে উঠেছে, কি এ আমি কাকে দেখছি? অহল্যা বলছে, ঠাকুর, ব্রাহ্মণ তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলে উঠলো, তোমার মুখের দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। কি ও গো জননী, তুই আমায় মা বলে ডাকলি? এই পৃথিবীতে যারা মা হতে পারে নাই, তাকে যদি কেউ মা বলে ডাকে, তার অন্তর কেঁদে উঠে। তুই আমায় মা বলে ডাক, কি চাস তুই? এদিকে তাকান, কি চাস তুই আমার কাছে? সন্তান মায়ের কাছে কি চাই? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল কি চাইলো জানেন বাবা? আমার দিকে তাকান, ওগো মা, কৃষ্ণচরণ পাবার জন্য বৃন্দাবনে যাচ্ছিলাম, আমি কামিনী কাঞ্চনে মেতে গেলাম, এই নয়ন দুটো আমাকে কৃষ্ণচরণে পেতে বাধা দিয়েছে। ওই জন্য মা, তোমার কাছে আমি কিছু চাই না, একটা জিনিস চাই, কি? তোমার মাথাতে যে দুটো সোনার কাঁটা ক্লিপ আছে, ওই কাঁটা দুটো আমাকে দাও। মায়েরা, অহল্যা যেই না কাঁটা দুটো দিয়েছে, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল নয়নের দিকে নিয়ে গিয়ে বলল, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণে পেতে বাধা দিয়েছিস, এই দেখ আমি নয়ন দিয়ে আমার চোখটাকে অন্ধ করে দিলাম। কি মাগো, তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। ও মাগো, তোমার ওই চরণে
আমার দুটি নয়ন তারা তুমি আমার মা ওগো তুমি আমার মা মা ও গো তুমি আমার মা ওগো তুমি আমার মা বিদায়ী জননী বিদায় জননী বিদায়ী জন্মভূমি বিদায় জন্মভূমি বিদায়ী জননী বিদায় জননী বিদায়ী জন্মভূমি অন্ধনয়নে বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে চলছে মা। আচ্ছা কিছু মনে করবেন না, অনেকে মনে করে খাবার জন্য কত দূরে দূরে যান, পেটের খাবার জোগাড় করবার জন্য। কৃষ্ণ ভক্ত যারা হয়, প্রকৃত ভক্ত হয়, তাদের খাবার কিন্তু জোগাড় হয়ে যায়। আমি প্রমাণ দিয়ে দিই, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় যে মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার কোথাও নিতে হয় না। কি হয় না, ওই সাপের মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর ওখানে বসে বসেই সাপ খেয়ে নেয়। এই জন্য ভগবান রূপ মণিকে যদি কোনো ভক্ত হৃদয় মাঝে রাখতে পারে তাহলে নিশ্চয়ই ভগবান খাবার আপনার পৌঁছে দেবে। বিল্লমঙ্গল অন্ধনয়নে বসে আছে ভগবান কৃষ্ণ, গোয়ালার বেশ ধারণ করে মাথায় দধিদুগ্ধ নিয়ে চলে আসছে তার দিকে। কি ভাবে বিল্লমঙ্গল বলে উঠলো, আমিও তোমার সঙ্গে যাব। সঙ্গে সঙ্গে গোয়ালার বেশ ধারণ করে ভগবান বলল, যাবে কি করে, তুমি তো চোখে দেখতে পাও না। ভক্ত চালাক কত দেখুন, সঙ্গে সঙ্গে বলছে, ওগো গোয়ালার ছেলে, তোমার পায়ে যে নুপুরের শব্দ হয়ে যাবে আর তোমার পেছন পেছন আমি চলে যাব। ভগবান যাচ্ছে নুপুর ধ্বনি করে আর বিল্লমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। বিল্লমঙ্গল এলো, এবার আমাদের চিন্তামণি আসবে। আপনার মাথায় কাপড় নিলেন, সবচাইতে ভালো লাগলো। বোধহয় প্রত্যেক দিন এরকমই নেন নাকি? মাথার কাপড় এরকমই থাকে? তবে একটা কথা বলি, ঠান্ডার জন্য আছে। ও, ঠান্ডার জন্য নিয়েছি। আচ্ছা, মাথার কাপড়ের কথা যখন হলো, বলে রাখি মাইরা, মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা। এটা যে মেয়ের থাকে সেটার নাম লজ্জা, আর এটার নাম হচ্ছে সভ্যতা। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই যেটা যে মেয়ে নাই তার নাম লজ্জা, তার আছে সভ্যতা। কিন্তু এখন যারা এসছে বাড়িতে, অনেকে দেখবেন আমার মায়েরা যারা আছেন তারা এতটা নিয়েছেন, আবার কাকি মায়েরা খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে, আর এখন যারা বাড়িতে এসছে তা হাইওয়ে হয়ে গেছে। আগে ভাসুর দেখলে, বর্দা দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। আগে বর্দা দেখলে পর্দা নিত না, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। পর্দা সেদিন থেকে সরে গেছে। আপনার পর্দা সবাই নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বিল্লমঙ্গলকে নিয়ে বৃন্দাবনে এলো। বিল্লমঙ্গল বলল, কৃষ্ণ আমি তোমাকে দেখতে চাই। কৃষ্ণ যেই না নয়নটা দিয়েছে, হাতটা দিয়েছে বিল্লমঙ্গলের চোখে, বিল্লমঙ্গল কৃষ্ণ দেখলো। বিল্লমঙ্গল বলল, প্রভু আমি তোমাকে একা দেখতে চাই না, আমি যুগল দেখতে চাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তুমি যেমন আমাকে যুগলে দেখতে চাও, আমি তোমাকেও যুগলে দেখতে যাই। যে তোমাকে পাঠালো বৃন্দাবনে তাকে তুমি ডেকে নিয়েছো। এক ডাকে চিন্তা বলে ডাক দিয়েছে, আর চিন্তা সঙ্গে সঙ্গে এসে বিল্লমঙ্গলের বাম দিকে বসেছে। একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি, একদিকে রাধা কৃষ্ণ।